আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ছোট্ট প্রজেক্ট দেখব। আর যেটা হচ্ছে ব্যাংক টোকেন। সিম্পলি জাস্ট সলিডিটি বোঝার জন্য যে ফাংশনগুলো কীভাবে কাজ করে বা আমরা কখন কীভাবে ডাটাগুলো কীভাবে নিব, চিন্তা করাটা অর্থাৎ কীভাবে একটা প্রজেক্ট বানাতে হয়, ওভারঅল এই জিনিসটা বোঝার ট্রাই করব। অ্যান্ড এখানে অলসো কিছু অবভিয়াসলি কিছু কি থাকবে, ফাংশন থাকবে, যেমন যেহেতু ব্যাংক সিস্টেম একটা ক্রিয়েট ফাংশন থাকবে, মেইন ফাংশন থাকবে। অবভিয়াসলি আমি চাইলে আরও কিছু ফাংশন রাখতে পারি, যেমন ট্রান্সফার। এটা আমার উপর ডিপেন্ড করে, বা প্রজেক্ট যে বিল্ড করে বা ইউজারের ক্ষেত্রে ইউজার কী ডেটা চাই সে তার অনুযায়ী কী করবো, আমরা ডেটা নিব। এই চিন্তাটাই করবো যে কীভাবে আমরা ডেটা বানাতে পারি, অর্থাৎ একটা প্রজেক্ট বানাতে পারি, কোথা থেকে শুরু করতে হয়, কোথায়। বিকজ আমি যদি শুরুই না বুঝি কোথা থেকে শুরু করতে হবে, আমি তো চাইলেই একটা স্টোরেজ ভ্যারিয়েবল থেকে কী করতে পারি না, ডেটা আমার প্রজেক্ট শুরু করতে পারি না, তাই না? তাই আমাকে যেহেতু ডেটা আমি নিচ্ছি ইউজার থেকে, তাই ডেটা কোথা থেকে নিচ্ছি, ইউজার থেকে ডেটা নিচ্ছি, ইউজার কিসের মাধ্যমে ডেটা দিবে সেগুলোও বুঝতে হবে। তাই ওভারঅল আমরা বেসিকটাই বুঝবো। চলুন তাহলে দেখি কিভাবে একটা চিন্তা করতে হয়, ফাংশন বিল্ড করার, একটা প্রজেক্ট বিল্ড করার চিন্তা ভাবনা করতে হয়। ঠিক আছে, ফার্স্ট অফ অল অবশ্যই আমাকে কি করতে হবে, একটা লাইসেন্স আইডেন্টিফায়ার অ্যান্ড অলসো একটা কি করতে হবে, প্র্যাগমা সলিডিটি ভার্সন ডিফাইন করতে হবে। তারপরে কিওয়ার্ড কন্ট্রাক্ট, আমি কি রাখতে পারি, ব্যাংক, ব্যাংক, ব্যাংক টোকেন। এখন ব্যাংক টোকেনে আগেও বলছিলাম কথাটা, আমি তো চাইলে এখান থেকে একটা স্টোরেজ ভেরিয়েবল কিংবা ম্যাপিং কিংবা স্ট্রাকচার থেকে শুরু করতে পারি না। আমাকে বুঝতে হবে ডেটা ইউজার থেকে আমি ডেটা কীভাবে নিব। অ্যান্ড ইউজার থেকে ডেটা নেওয়ার মেথডই হচ্ছে দুইটা। আমরা জানি যেটা, সেটা হচ্ছে একটা নর্মালি ফাংশন যেগুলো থেকে আমরা কি করতে পারি, ডেটা নিতে পারি। এখন সেই ডেটা অনুযায়ী আমরা লজিক বিল্ড করি। আরেকটা হচ্ছে বিশেষ করে সবসময় আমরা ইউজ করি না, এটা অবশ্যই স্পেশাল ফাংশন কনস্ট্রাক্টর। এটা আমরা তখনই ইউজ করি যখন ওনার থেকে কিংবা অর্থাৎ কম্পাইলের সময় কোনো ডেটা নিব, সেই ক্ষেত্রে আবার লজিক বিল্ড করব, তখনই আমরা কি করি, কনস্ট্রাক্টরটা বিল্ড করি। চলুন তাহলে প্রথমে কি থাকবে, যেহেতু ব্যাংক টোকেন একটা, অবশ্যই কি থাকবে, ফাংশন থাকবে, যেটা কি করতে পারবো আমরা। ব্যাপারটা আমি আগেও বলছি, এখনও বলতেছি, আমরা কোথা থেকে শুরু করব, আমরা বুঝতে হবে। কোথা থেকে শুরু করার আগে বুঝতে হবে আমি কেন একটা ফাংশন, একটা কন্ট্রাক্ট বিল্ড করব, ইউজারের জন্যই। ইউজার তো এসে তো অর্থাৎ স্টোরেজ ভেরিয়েবল ক্রিয়েট করে না, ইউজার এসে তার ডেটা দেয়, সিম্পলি তার ডেটা দেয়, সে ডেটার বেজে আমরা কি করি, লজিকগুলো বিল্ড করি। তো সেই ক্ষেত্রে ডেটা নেওয়ার মেথড আমি বলছিলাম ফাংশন, তাহলে অবশ্যই ফাংশন থাকবে, ফাংশন কিওয়ার্ড। এখন কি ফাংশন নিব, ফাংশনটা কেন নিব, যেহেতু একটা সিম্পলি এটা একটা প্রজেক্টটা হচ্ছে ব্যাংক টোকেন টাইপের। তো ব্যাংকের সিস্টেমটা কি থাকে, ব্যাংকের সিস্টেম থাকে কি, ক্রিয়েট অ্যাকাউন্ট ফাংশন থাকে, আর কি থাকে। প্রথমে চেষ্টা করতে হবে ফ্লোটা বোঝা, যে কী কী জিনিস থাকতে পারে, এই ফ্লোটা বুঝতে হবে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম বড় বড় ডেভেলপাররা করে কি, তারা একটা ইন্টারফেস ডিফাইন করে ফেলে, অর্থাৎ একটা ব্লু প্রিন্ট ডিফাইন করে ফেলে, তারপরে তারা ওই বেসিক কাজ করে। বাট আমরা যেহেতু ছোটো একটা প্রজেক্ট বিল্ড করতেছি, আমরা রাখতেছি না এগুলো। বাট তবুও কী থাকবে, ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে ফাংশন। যেহেতু এটা যে কী হবে না, এইখান থেকে আর কল হবে না, এই ফাংশন থেকে কখনো আর কল হবে না, তো সেই ক্ষেত্রে এক্সটার্নাল কেন ব্যবহার করলাম, কারণ আমরা এটা কখনোই চারটা ভিজিবিলিটি আছে, কম বেশ সবাই আমরা জানি। এই চারটা ভিজিবিলিটির মধ্যে পাবলিক তো সব জায়গায় ইউজ করা যায়। এখন এক্সটার্নাল যেহেতু আমরা কখনোই কী করবো না, এই কন্ট্রাক্টের মধ্যে এই ফাংশনকে কল করবো না, সেক্ষেত্রে এক্সটার্নাল ব্যবহার করব। আচ্ছা, বুঝলাম। পরের ফাংশনে পরে কী ফাংশন থাকতে পারে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সে কী করবে, অবভিয়াসলি তার ওনার চাইবে তাকে কী দিতে, টোকেন দিতে। তো সেই ক্ষেত্রে মেইন টোকেন, এক্সটার্নাল
আচ্ছা, দেন আর কি আছে? থাকতে পারে, অনেক ফাংশন থাকতে পারে। আমরা চাইলে তো 1000টা ফাংশন রাখতে পারি। এখন আমার তো প্রয়োজন জাস্ট বোঝা যে এটা আসলে সলিডিটি কীভাবে কাজ করতে হয়। ট্রান্সফার ফাংশন রাখতে পারি, ট্রান্সফার মানে বলবো ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ট্রান্সফার ফাংশন and also external ওকে। আরেকটা ফাংশন থাকতে পারে অ্যাকাউন্ট, অবভিয়াসলি যেহেতু সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে চাইলেও অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে। তাহলে ডিলিট অ্যাকাউন্ট, ডিলিট ACOUNT অ্যাকাউন্ট। আচ্ছা, আর কিছু আপাতত এই ফাংশনগুলো আমরা বিল্ড করি। যদি দেখি এই ফাংশনের বেসে যদি আরও অন্য কোনো ফাংশন লাগে, অন্য কোনো স্টোরেজ ভেরিয়েবল লাগে, সেগুলো আমরা ক্রিয়েট করব। মেইন জিনিসগুলো হচ্ছে এখান থেকে শুরু করব। যেহেতু সে কী করবে, একটা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ফাংশন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা জানি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিছু ডেটা নিতে হয়। প্রথমত ডেটা কী ডেটা নিতে হয়? অনেকগুলো ডেটা দিই। কেউ নাম দেয়, কোনো সিস্টেমে নাম থাকে, আইডি থাকে, তার জয়েন ডেট থাকে, তার আর কি থাকে, অনেক কিছু থাকে। বাট আমরা সব কিছু নিব না, 3-4টা জিনিস নিব, বা 2টা বা 3টা জিনিস নিব, 3টা টাইপ নিব, যাতে আমরা বুঝতে পারি যে পরবর্তীতে অনেকগুলা একসাথে ডেটা নিয়ে কাজ করা যায় কীভাবে। তার নাম থাকবে, তার জয়েন ডেট থাকবে, আর ব্যালেন্স থাকবে, আর 3টা জিনিস রাখবো আমরা। আচ্ছা, এই জিনিসগুলো যেহেতু রাখবো, যেহেতু সলিডিটি আমাকে মাথায় রাখতে, যখন আমি কোনো ডেটা নিচ্ছি, কোনো একটা টাইপ ডিক্লারেশন নিচ্ছি, আমাকে বুঝতে হবে যে যেমন আমি কি নিচ্ছি, স্ট্রিং নাম নিচ্ছি, তার নামটা কিসের টাইপ, স্ট্রিং টাইপ। আর অ্যাড্রেস নিচ্ছি, অ্যাড্রেসটা কী টাইপ, তার ইউজার একটা ডেটা নিচ্ছি, ইউজার কী টাইপ, ইউজার হবে অবভিয়াসলি অ্যাড্রেস টাইপ। তার ব্যালেন্স নিচ্ছি, ব্যালেন্সটা হচ্ছে ইউইন টাইপ। তো সেই ক্ষেত্রে তার মানে আমি নিতে পারি এইভাবে, স্ট্রিং মেমোরি নেম আন্ডারস্কোর নেম ইউইন্ট ব্যালেন্স। আচ্ছা, যদি এভাবে নেই, আচ্ছা এই বেসে কাজ করি, নেম নিলাম। যেহেতু সে প্রথমে কী করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তার আমি বাই ডিফল্টলি তাকে কী দিব, তার বাই ডিফল্টলি তাকে আমি অ্যাকাউন্ট ব্যালেন্স 0 দিব। তো সেক্ষেত্রে আমাকে কি নিতে হচ্ছে না তার কাছ থেকে, প্রথম অবস্থায় ইউনিট নিতে হচ্ছে না, শুধু তার নামটাই নিব। অ্যান্ড অলসো জয়েন ডেট আমি বাই ডিফল্ট ক্রিয়েট করতে পারবো আমার দিয়ে, ব্লক ডট টাইম স্ট্যাম্প দিয়ে। এখন প্রথমেই চেক করব যে স্ট্রিংটা কি হইতে পারবে না, স্ট্রিংটা কখনোই এমটি হইতে পারবে না। এমটি মানে কি, এমটি কি ডেটা সেন্ড করা যায় কি না? যায়, দেখাচ্ছি। আমি আগে থেকে বিল করে রাখছি একটা জায়গায়, কোথায় এই জায়গায় না। আচ্ছা, এটা কল করি, আচ্ছা, এই যে সিম্পলি আমি এটা কি নিচ্ছি, স্ট্রিং নিচ্ছি, স্ট্রিংটা এখানে স্টোর করতেছি। আচ্ছা, আমি যদি ডিপ্লয় করি, এটা কি আসে? আচ্ছা, খেয়াল করেন, এদিকে ক্লিয়ার করে দিলাম। এখন আমি যদি এখানে এমটি ডেটা ক্লিক করি, ট্রানজ্যাকশন হচ্ছে ট্রানজ্যাকশন হইতেছে, গ্যাস সব কিছু খরচ হচ্ছে। হ্যাঁ, আবার এইভাবেও দেওয়া যায় এমটি ডেটা সিঙ্গেল, তাও ট্রানজ্যাকশন হচ্ছে। তার মানে আমি চাইতেছি না, এটা এক প্রকার বাগ। তার মানে আমি চাইতেছি না যে এমন কিছু হোক, ইউজার ভুল করেও বা এমটি স্ট্রিং না দিক, তাহলে আমি তো জানতে পারবো না। সে যদি তার নাম না দেয়, আমি জানতে পারবো না যে সে কে, তাই না? আমি চাই না এই জিনিসটা হোক। তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, রিকোয়ার চেক করার জন্য। আচ্ছা, এখন যদি আমি চেক করি, আমরা সাধারণত চেক করি কীভাবে, যে এই জিনিসটা যেহেতু নেম, তো সেহেতু নেমের আন্ডারস্কোর নেম ডট length লেংথ
বড় হইতে হবে 0 থেকে, ঠিক আছে? তো আমরা এইভাবেই তো সাধারণত চেক করি যে নট বি 0। আচ্ছা, এখন এখানে সমস্যা হচ্ছে আমি এবার চেক করতে পারবো না। এই নেম ডট লেংথ সে বলতেছে কি টাইপ ডিক্লারেশন এরর, নিশ্চিত টাইপ ডিক্লারেশন এরর দিবে। আচ্ছা, টাইপ এরর, ঠিক আছে, LENG লেংথ, আচ্ছা ঠিক আছে। কেন লেংথ পাইতেছে না কেন? কারণ এই নেমটা, আচ্ছা লেংথটা চলে কিসের উপর সেটা বুঝতে হবে। লেংথটা অনলি অ্যারের উপর চলবে, যেই কোনো অ্যারের উপর এই লেংথটা চালানো যাবে। এখন আমি যদি এখানে অ্যারে ডিফাইন করি সেক্ষেত্রে চলে গেছে, অ্যারো চলে গেছে। কিন্তু আমি তো এখানে অ্যারে আকারে তার থেকে ডেটা নিব না, আমি তার থেকে ডেটা নিব কীভাবে? সিঙ্গেল ডেটা। তো সেই ক্ষেত্রে আমি কীভাবে চেক করব? আচ্ছা, স্ট্রিংটা হচ্ছে সলিডিটি একটু স্পেশাল, কারণ স্ট্রিং সলিডিটিতে বাই ডিফল্টে গিয়ে কি হয়, একটা অ্যারে আকারেই স্টোর হয়। কিসের অ্যারে? বাইটসের অ্যারে। এক প্রকার বাইটসের কয়েকটা অ্যারে আকারে গিয়ে সেই স্ট্রিংগুলা কি হয়, স্টোর হয়। তো সেই ক্ষেত্রে আমি চেক করতে পারি কীভাবে? আচ্ছা, বাইটস, BY বাইটস আন্ডারস্কোর NA, আমি নেম সরি নেম চলে গেছে, এরর আর নাই। আচ্ছা, এই জিনিসটা আরও ভালোভাবে বোঝা যায়, বাট আমি বলবো প্রয়োজন নাই। বিকজ আপনি এটা না বুঝলেও চলবে ভাই, এটা না বুঝলেও মোটামুটি আপনি সলিডিটি ক্লিয়ার হয়ে যাবে। সো এটা প্রয়োজন নাই। আচ্ছা, জাস্ট শুধু মুখস্থ করে ফেলেন যে এই জিনিসটা আমি যখন সিঙ্গেল ডেটার স্ট্রিং কী করব, চেক দিব, তখন আমার মেথড এটা, এই মেথডে কী করতে পারি, আমি ডেটা চেক করতে পারি। আচ্ছা, এখন তো আমি ডেটা নিলাম তার কাছ থেকে, নেম নিলাম, এখন নেমটা তো কোথায় স্টোর করতে হবে? অবভিয়াসলি কোথাও না কোথাও স্টোর করতে হবে। তো আমি এখানে চাইলে স্টোর করতে পারি স্ট্রিং নেম আন্ডারস্কোর নেম, ঠিক আছে, নেম। আচ্ছা, নেম ইকুয়াল নেম দিতে পারি, এভাবে নেম ইকুয়াল নেম দিতে পারি, বাট এইটা কিন্তু ভ্যালিড মেথড না। তার আমাকে কী করতে হবে? ব্যালেন্সের জন্য আলাদা করতে হবে ইউইন্ট, আবার অ্যাড্রেসের জন্য আলাদা করতে হবে, প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা আমাকে কী করতে হবে? স্টোরেজ ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। তারপর আবার এখানে কী করতে হবে? প্রত্যেকবার আমাকে কী করতে হবে? এভাবে স্টোর করতে হবে। আবার আমার তো ডেটা একজন দিবে না, তাই না? এই ফাংশনটা ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু আমি ব্যাঙ্ক সিস্টেম বানাচ্ছি, অবভিয়াসলি অনেক মানুষ থাকবে। সেই ক্ষেত্রে তো একজন, যদি আমি কী করি, এইভাবে নেই, এইভাবে নিলে কি হয়, যেহেতু এটা অ্যারে সিস্টেম না, তো সে কী করবে? প্রথমে সে যে ডেটা দিবে তার ডেটা মুছে যাবে, যে দ্বিতীয়ত ডেটা দিবে অর্থাৎ সেকেন্ড পার্সন যে আসবে, যে সেকেন্ডেই কলটা অর্থাৎ লাস্ট যেই কল করবে এই ফাংশনটা, নাম দিবে, তার নামটা স্টোর হবে এখানে, বাকিগুলো মুছে যাবে, বাকি আগেগুলা সবগুলো মুছে যাবে। তো আমি তো এটা চাই না, আমি চাই যে সবার কী হোক, সবার ডেটাগুলো থাকুক, আমি যাতে বুঝতে পারি কয়জন এখানে আছে। তাহলে আমাকে কী করতে হবে? অবভিয়াসলি একটা অ্যারে বানাইতে হবে। আর যেহেতু আমি আরেকটা জিনিস বলছিলাম, যেহেতু আমাকে কী করতে হবে? ইউইন্ট রাখবো, আর কি রাখবো? দুইটা ইউইন্ট রাখবো, আর একটা স্ট্রিং রাখবো। যেহেতু 3টা ডেটা টাইপ, একটা স্ট্রিং, 2টা ইউইন্ট, চাইলে অ্যাড্রেস রাখতে পারি। তো 3-4টা ডেটা টাইপ। এখন আমি তো 3-4টা ডেটা টাইপকে এইভাবে কী করতে পারি না, এইখানে সিরিয়াল মাফিক লিখতে পারি না, পারি, বাট এটা বেস্ট প্র্যাকটিস না, এটা একজন ডেভেলপার করে না। তো আমরা কী করবো? এমন একটা জিনিস খুঁজবো যেটা কী করে, আমাদেরকে প্রোভাইড করে 4-5টা জিনিস বা অনেকগুলো জিনিস, কী করে অনেকগুলো ডেটা টাইপ একসাথে রাখার একটা কী দেয়, আমাদেরকে সুযোগ সুবিধা দেয়। সেটা কি? সেটা হচ্ছে স্ট্রাক বা স্ট্রাকচার। নাম AC অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে এই অ্যাকাউন্ট নাম দিলাম কেন আমি? তাইলে বা এখানে যে কোনো কিছু দিতে পারেন আপনি, এখানে আপনি ব্যাংক দেন বা আপনার নিজের নাম দেন, তাও চলবে, কোনো সমস্যা নাই।
জাস্ট যে কোনো একটা নাম দেন চলবে। আচ্ছা, তাইলে স্ট্রিং প্রথমে কি থাকবে, তার স্ট্রিং থাকবে, যেহেতু তার নাম থাকবে, আর কি থাকবে, ইউইন্ট 256, ব্যালেন্স থাকবে, আর কি থাকবে, ইউইন্ট 256, জয়েন ডেট থাকবে, ডি ডেট থাকবে, জয়েন ডেট থাকবে। তাহলে এই যে এইভাবে আমি ডাটা স্টোর করতে পারি। এখন ডাটা আমি স্টোর করবো কীভাবে? তাহলে সিম্পল, আমি আগে দেখাচ্ছি তারপর প্রবলেমগুলো বলতেছি। ACCOUNT অ্যাকাউন্ট, আচ্ছা, নেম আন্ডারস্কোর নেম, নেম, হচ্ছে ব্যালেন্স, আচ্ছা বাই ডিফল্ট যেহেতু সে কী করবে, স্ট্রিং, সে সরি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অবশ্যই তার প্রথমে আমি চাই কি তার অ্যাকাউন্ট ব্যালেন্স 0 হোক, তাই না? তার 0 করার জন্য 0, তার কারণে আমি কি তার কাছ থেকে কিনি নাই, এখান থেকে ডেটা নিই না। আমি চাইলেও এখানে কি করতে পারবো, ডেটা দিতে পারবো, কোনো সমস্যা নাই। 10ও দিতে পারবো, 100 দিতে পারবো, যা চাই তা দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমি 0ই রাখতে চাই। আর জয়েন ডেট, তাহলে এখানে আরেকটা জিনিস আছে, 3টা জিনিস অবশ্যই আমাকে কী রাখতে হবে, 3টা জিনিসই রাখতে হবে এখানে, এর বাইরেও রাখতে পারবো না, এর কমও রাখতে পারবো না। আচ্ছা, জয়েন ডেট, Ctrl+D, Ctrl+C, Ctrl+P। জয়েন ডেট হচ্ছে কি, অবশ্যই আমাদের কি জয়েন ডেটটা কি কিসে আসবে, সে কখন জয়েন করছে আমি কিভাবে বুঝবো? যখনই সেই ফাংশনটা কল করবে তখনই তো আমি বুঝতে পারবো যে সে জয়েন হয়েছে। তো সেই ক্ষেত্রে কি আমার তখন কি প্রোভাইড করবে, block.timestamp নামে একটা কি আছে, বিল্ডিং ফাংশন আছে, মেথড আছে। আচ্ছা, তারপরে কি, এটা শেষ। আচ্ছা, এটা দিতে অ্যারন না, এটা হচ্ছে কি বলে, এটা ভিউ করতে বলতেছে। হ্যাঁ, ভিউ করতে বলতেছে, সমস্যা নাই, বাট আমি কিছু একটা দিয়ে রাখি এখানে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন। এখন এখানে একটা প্রবলেম আছে, এই যে আমি করলাম স্ট্যাক দিয়ে করলাম, এখানেও একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে কি, ওই যে কিছুক্ষণ আগে বললাম আমি যে ওই যে সিঙ্গেল ডেটা এভাবে রাখা মানে, আর এটা সেম, অর্থাৎ স্ট্রিং এই কিছুক্ষণ দেখাইলাম না, নেম, এভাবে রাখার আর এইভাবে রাখা একদমই সেম। বাট এটার মধ্যে এটা পার্থক্য হচ্ছে আমি একটা বেস্ট প্র্যাকটিস করতেছি সবগুলো এক জায়গায় রেখে। অর্থাৎ আমি যদি আবার কি করি, এখানে আবার যদি বলি সেমভাবে, যখনই আমি কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, প্রথম পার্সনের অ্যাকাউন্টের কী করে চলে যাবে, মুছে যাবে, ডেটা মুছে যাবে, বাট দ্বিতীয় পার্সনের অ্যাকাউন্ট আমি পাবো। অর্থাৎ শেষে যে 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 অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার আমি ইয়েগুলো পাচ্ছি, তার আগেরগুলো পাবো না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে জানতে হবে যে এমন কি মেথড আছে যেটা ইউজ করলে আমি কি করতে পারবো, অনেকগুলো ইউজারের ডেটা আমি কি করতে পারি, এক জায়গায় রাখতে পারি। অবভিয়াসলি এটা হচ্ছে কি অ্যারে। তাহলে আমি কি করব, অ্যারে ক্রিয়েট করব একটা। কার অ্যারে ক্রিয়েট করব? আমার ডিফাইন করা কাস্টম ডেটার অ্যারে। পাবলিক বানাবো না, পাবলিক প্রয়োজন নাই, প্রাইভেট COUNT অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে এটা, আচ্ছা এখন তাইলে কি এই জায়গায় আমি কি করতে পারি, সব কিছু ডেটা স্টোর করতে পারি। তো এই দেখো তুই এখন কি এটা অ্যারে আকারে আসছে, তাই না? আমি চাইলে এখন এখানে যে কোনো ডেটা রাখতে পারবো। অর্থাৎ যে কোনো ডেটা বলতে কি, অনেকগুলো ডেটা রাখতে পারবো, যে কোনো ডেটা তো রাখতে পারবো না, ভ্যালিড ডেটাই রাখতে হবে। ঠিক আছে, চলেন। এটাতে তাইলে কমেন্ট করি কেমন, প্রথমে অনেকগুলো মেথড দেখাবো আজকে, বাট আপনার যেটা ভালো লাগে ওটা ইউজ করবেন, যেটা বেস্ট প্র্যাকটিস ওটা বলবো, চাইলে যেটা সহজ লাগে এটা ইউজ করতে পারেন। আচ্ছা, অ্যাকাউন্টস, ঠিক আছে। প্রথমে কি, যেখানে ডেটা আমি কি করব, স্টোর করব, সেই তার নাম অ্যাকাউন্টস। ডেটা 2-3 ভাবে রাখা যায়। এটা হচ্ছে একটা মেথড দেখাচ্ছি, পুশের মাধ্যমে দেখাচ্ছি।
পুশ, আচ্ছা অ্যাকাউন্ট, তার টাইপটা কি অ্যাকাউন্ট, এটা রাখতেছি কি আমি সরি নেম আন্ডারস্কোর। আচ্ছা প্রথমে কি আছে এই অ্যাকাউন্টের প্রথম ভ্যালুটা কি নেম, এর প্রথম টাইপটা কি নেম, তার মানে আমাকে কি রাখতে হবে প্রথমে অবশ্যই এখানের স্ট্রিংটা রাখতে হবে নেম নেম। দ্বিতীয়তে কি আছে ব্যালেন্স, ব্যালেন্স কি রাখবো 0 রাখবো। তৃতীয়তে কি আছে জয়েন্ট ডেট, জয়েন্ট ডেটটা কি আগে বলছি ব্লক ডট টাইম স্ট্যাম্প, ঠিক আছে শেষ। এখন আমি চাইলে অনেকগুলো এখন ডাটা ইউজারের ডাটা রাখতে পারি এই জায়গায়, এর কোনো প্রবলেম হবে না। এখন এটা একটা মেথড দেখাইলাম, এই একটা মেথড দেখাইলাম। এখন আপনি চাইলে আরেকটা মেথড এখানে ইউজ করতে পারবেন, তাকে এটা প্রয়োজন এটা ভবিষ্যতে যদি কাজে লাগে করব। আচ্ছা এখন এখানে একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে আমি তো মনে করেন একজন অবভিয়াসলি একজন ব্যাংকের ওনার থাকবে, আবার যিনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তিনিও চাইবেন যে পরবর্তীতে এসে তার অ্যাকাউন্টটা কী করতে, দেখতে যে তার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে কত কী আছে এগুলো দেখতে চাইবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে আপনি পারবেন না, কারণ এই পদ্ধতিতে করতে গেলে আপনাকে কী করতে হবে, এইখান থেকে যেহেতু এটা অ্যারে টাইপ, এখান থেকে আপনাকে ইন্ডেক্স আকারে আপনাকে ভ্যালুগুলো গেট করতে হবে। ইন্ডেক্স আকারে বলতে কি অবভিয়াসলি অ্যারেতে তো ইন্ডেক্স আকারেই ডাটা থাকে, তা আপনি যখন ডাটা পুশ করবেন তা আপনাকে জানতে হবে যে আপনি কততম ইন্ডেক্সে আছেন, আপনি কি প্রথমতম ব্যক্তি না দ্বিতীয়তম ব্যক্তি না তৃতীয়তম ব্যক্তি, ওই অনুযায়ী আপনাকে কী করতে হবে ডাটা গেট করতে হবে। তার মানে এটা অবভিয়াসলি এটা অনেক জটিল একটা প্রক্রিয়া, মানে এটা অসম্ভব, কারণ আপনি জানেন না যে কতজন ডাটা আছে, আপনি কত নম্বর ডাটা পুশ করতেছেন। সেক্ষেত্রে আলাদা একটা মেথড আছে করতে চাইলে ইভেন্টের মাধ্যমে করতে, এগুলো অনেক ঝামেলা। আমি এটা চাই না, আমি চাই যে একটা অ্যাড্রেস কিংবা একটা আইডি একটা নামের ভিত্তিতে আমি কী করতে পারি, তার ডেটা গেট করতে পারি। অর্থাৎ আমি চাইলে যখন তখন তার কাছ থেকে এটা দেখতে পারি যে তার ডেটা কী, বা আমার নিজের ডেটা আমি দেখতে চাই, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কীভাবে দেখব, এই মেথডটা এখন আমরা দেখার ট্রাই করব। সেটা হচ্ছে এটাকে এখন কমেন্ট করি। আচ্ছা এখন বুঝতে হবে কি, এখন বুঝতে হবে এমন কোন মেথড আছে যেটার মাধ্যমে আমি কি করি, অর্থাৎ একটা কি দিব, একটা কি দিব, ওই কির ভিত্তিতে আমাকে কি করবে ডেটা রিটার্ন করবে। মানে যদি আমি বলি সিম্পলি সলিডিটি, অর্থাৎ আমাদের ব্লক চেনে সবচেয়ে ভ্যালিড মেথড কোনটা একজনের আইডেন্টিটি রাখার জন্য, সবচেয়ে ভ্যালিড মেথড হচ্ছে অবভিয়াসলি অ্যাড্রেস। তাহলে আমি চাই কি অ্যাড্রেসের ভিত্তিতে অ্যাকাউন্ট যিনি ক্রিয়েট করছেন তার কি কি থাকবে ইনফরমেশন, তার অ্যাকাউন্টে ইনফরমেশন হচ্ছে কোনগুলা এইগুলা। তার মানে আমি যখন অ্যাড্রেস দিব তখন আমাকে এই ভ্যালুগুলো রিটার্ন করবে। এমন কোনো ডেটা টাইপ কিংবা এমন কোনো অ্যারে আছে কিনা, মেথড আছে কিনা যেটার মাধ্যমে, হ্যাঁ আছে, সেটা হচ্ছে ম্যাপিং। তাহলে আমরা ম্যাপিংয়ের মাধ্যমে কি করতে পারি, ম্যাপিং। তাহলে আমি কি বলছিলাম, অ্যাড্রেসের ভিত্তিতে যেহেতু করবো তাহলে অ্যাড্রেস। আচ্ছা আমি কি চাই, সমান চিহ্নের এই পাশে আমি কি চাই, আমি কি পেতে চাই, সেটা হচ্ছে আমি কি দিতে চাই, অর্থাৎ কি দিয়ে কি পেতে চাই, কি দিতে চাই সেটা হচ্ছে এখানে, আর কি পেতে চাই সেটা হচ্ছে সমান চিহ্নের এই পাশে, এটা হচ্ছে সিনট্যাক্স। আমি কি পেতে চাই, আমি পেতে চাই এটা আমার আর প্রয়োজন নাই, এখন এখানে আমি পেতে চাই কি এই অ্যাকাউন্ট টাইপটা আমি পেতে চাই, অর্থাৎ এই অ্যাকাউন্টের যত ধরনের কি আছে ডেটা আছে ইউজার, অর্থাৎ সে অ্যাড্রেস দিবে, তার অ্যাড্রেসের ভিত্তিতে আমি কি পাবো, তার অ্যাকাউন্টের ডাটাগুলো পেয়ে যাব। এটাকে প্রাইভেট রাখতে পারি কিংবা পাবলিকই রাখি, প্রাইভেট নাম দিলাম অ্যাকাউন্টস। আচ্ছা তাহলে এখন আমাকে ডেটা কি করতে হবে, অবভিয়াসলি পুশ করতে হবে, তাই না? আচ্ছা পুশ করার জন্য অবভিয়াসলি কোথায় পুশ করব, এখন আমার ডেটা কোথায় স্টোর করব, যেহেতু এখন কিন্তু এটা অ্যারে, তার মানে আমি চাইলে এখানে ডেটা কি করতে পারি, রাখতে পারি, অনেকগুলো ডেটা রাখতে পারি, অনেকের ডেটা রাখতে পারি। আচ্ছা তাইলে প্রথমে কি যেখানে ডেটা রাখবো সেটা আচ্ছা রাখলাম, তারপরে কি আচ্ছা দিলাম, এখন ম্যাপিংয়ের নাম তো দিলাম,
এখন ম্যাপিং এটা কি নেয়, এটা অ্যাড্রেস নেয়, রিটার্ন করবে কি এটা। তার মানে আমাকে কী করতে হবে, সেট করতে হবে। আমার অবভিয়াসলি আমাকে কী করতে হবে, সেট করলে তো আমি ডাটা পাবো। প্রথমে সেট করতে হবে, যেহেতু এটা অ্যারে টাইপ সিস্টেম, তাহলে ইন্ডেক্স আকারে কী করতে হবে, ডাটা নিতে হবে। আচ্ছা, ইন্ডেক্স আকারে ডাটা নিলে কী নিব আমি, এই ম্যাপিংটা কী নিচ্ছে, অ্যাড্রেস নিচ্ছে। আচ্ছা, এই অ্যাড্রেস এইভাবে লেখা যায় না, কারণ এটা কোনো ভ্যালিড মেথড না। এখন তাহলে আমি কীভাবে ডাটা নিতে পারি, এখন দুইভাবে ডাটা নিতে পারি। একটা হচ্ছে এখান থেকে তার অ্যাড্রেস নিব, যেমন আমি দেখাচ্ছি, সমস্যা নেই, অ্যাড্রেস এডিডি, আর এখানে বসাই দেব, সরি এই যে এডিডি, এভাবে। বাট আমার তো প্রয়োজন নেই এভাবে বাড়তি তার কাছ থেকে অ্যাড্রেস নেওয়ার। আমি জানি যে কল করবে, আমাকে অলরেডি সলিডিটিটা প্রোভাইড করতেছে, যেই ফাংশনটা কল করবে তার কাছ থেকে আমি একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কি, তার অ্যাড্রেস পাচ্ছি, কে এটা কল করতেছে, কোন ফাংশনের মাধ্যমে, এটা বিল্ড ইন মেথডের মাধ্যমে, সেটা হচ্ছে কি মেসেজ ডট সেন্ডার। ঠিক আছে, কেমন? আচ্ছা, তাইলে পাইলাম, এই অংশ পাইলাম, এই অংশ এইখানে, ঠিক আছে। এখন এই সমান চিহ্নের এই পাশের অংশ, তাহলে এখন সমান চিহ্ন ইকুয়াল, তারপরে কি, এখন এখানে হবে কি, এই অ্যাকাউন্ট, মানে অর্থাৎ এখানে এই ভ্যালুগুলো হবে, মানে এই ভ্যালুগুলো আমাকে কি করতে হবে, এখানে স্টোর করতে হবে। তাহলে নাম সিম্পলি কোথায় রাখবো আমি, যেহেতু অ্যাকাউন্ট কোথায় রাখবো না, সরি, এখানে কোথা থেকে সরি কোথা থেকে আসবে ডাটাগুলা, অ্যাকাউন্ট থেকে। টাইপ, অর্থাৎ টাইপ তো অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, টাইপ। তারপরে এটা হচ্ছে সিনট্যাক্স, নাম। আচ্ছা, এখন আপনি চাইলে এইভাবে এইটারও ইউজ করতে পারেন, দেখাচ্ছি, কোনো প্রবলেম নাই, যেহেতু আগে দেখাইছি ব্যাপারটা। এটার এখান থেকে কপি করেন, কপি করে এখানে পেস্ট মারেন, কোনো সমস্যা নাই, কাজ করবে। এই একটা মেথড গেল, আরেকটা মেথড দেখাছিলাম মেবি এটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, দুইটাই ইউজ করতে পারেন। বাট আমরা এটাই ইউজ করবো, কারণ এখানে সব কিছু আমি নিজে থেকে ডিফাইন করে দিচ্ছি। নামের জায়গায় নাম হবে, ব্যালেন্সের জায়গায়, যাতে কোনোভাবে সমস্যা না হয়। তার মানে দুইটাকে আমি কেটে দিতে পারি। এই দুইটা জিনিস তো বুঝতে পারছেন আশা করি। এইভাবে আপনি ইউজ করতে পারেন, কখনো কখনো আমরা এইভাবে ইউজ করি যখন প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা এখানে কী দিচ্ছি, আচ্ছা এটা প্রয়োজন নাই, তাইলে আমার কেন নিচ্ছি আমি এটা। আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, তাই না? তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট ফাংশন শেষ। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, যেহেতু এটা কি, এটা টোকেন ফাংশন, আমি জানি আগে থেকেই অনেক মোটামুটি ধারণা আছে যে যদি আমার টোকেন ফাংশন হয় তো সেই ক্ষেত্রে কী হবে, অবভিয়াসলি একজন ওনার হবেন, একজন কি থাকবেন, একটা সাপ্লাই কি থাকবে, সিস্টেম থাকবে, টোটাল সাপ্লাইগুলো ওই জায়গায় স্টোর হবে। আর কি থাকতে পারে, টোকেনের নাম থাকতে পারে, এগুলো তো আগে থেকেই জানা। তো যেহেতু আগে থেকে জানা, যেহেতু আমরা চাইলে আগে লিখতে পারতাম, বাট তবুও লিখি নাই, যাতে অনেকে কনফিউজ না হয়ে যায়। আচ্ছা, তাহলে নাম, প্রথমেই নাম দিলাম স্ট্রিং পাবলিক। কি নাম দিব, টোকেনের নাম, যেহেতু টোকেন নেম হচ্ছে কি ব্যাংক টোকেন, কেমন, ব্যাংক, যে কোনো নাম দিতে পারি, সমস্যা নেই, আপনি যে কোনো নাম দিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস কি থাকবে, টোটাল সাপ্লাই থাকবে, ওনার থাকবে একজন, টোটাল সাপ্লাই থাকবে একটা। তাহলে টোটাল সাপ্লাই থাকার জন্য টোটাল সাপ্লাইটা কি আসে, অবভিয়াসলি সেটা আসে কি আকারে, নাম্বার আকারে। তার নাম্বার কি, উইন্ড 256 পাবলিক, তাহলে সাপ্লাই টোকেন সাপ্লাই, ঠিক আছে, টোকেন সাপ্লাই। এখন টোকেন সাপ্লাইকে আমি কি করতে পারি, দুইভাবে ডিফাইন করতে পারি। ইভেন সব কিছুকে আমি এখানে দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে কি নেওয়া, কনস্ট্রাক্টর থেকে নেওয়া, অর্থাৎ ইউজার যখন অবভিয়াসলি এই জিনিসগুলো কাজ থাকবে, এই জিনিসগুলোকে ডিফাইন করবে, এগুলো ডিফাইন করবে ওনার, অর্থাৎ যে এই প্রজেক্টটা আমাকে বিল্ড করতে বলতেছে সেই তো আমাকে ডিফাইন করে দেবে যে আমার টোকেনের নাম কী হবে, আমার সাপ্লাই কত হবে,
সেই তো সেটা আমাকে ডিফাইন করে দেবে। এখন সে যদি আমাকে বলে দেয় যে আমার প্রথম সাপ্লাই থাকবে 10,000, তাহলে আমি এখানে 10,000 লিখবো। এখন সে যদি বলে না আমি জানি না, আমি তোমাকে বলতে চাই না, আমি নিজেই কি করব পরবর্তীতে দিতে চাই, সেই ক্ষেত্রে আমি এভাবে নিব না, আমি নিব এইভাবে। ঠিক আছে, যাতে কনস্ট্রাক্টর থেকে আমি কি করতে পারি, ডাটা নিতে পারি। আরেকটা জিনিস থাকবে, সেটা কি ওনার, অবভিয়াসলি একজন ওনার থাকবেন। তাহলে অ্যাড্রেস ওনার থাকবে না, ভিজিবিলিটি ডিপেন্ড করি না, পাবলিক ওনার থাকবে। ও সেমভাবে ওনারকে আমি এভাবে কি করতে পারি, এখান থেকে দিতে পারি। স্ট্রাকটা সবসময় উপরে রাখি। আচ্ছা, ও এখন তাইলে আমি এই ভ্যালুগুলো সেট করি। এখন মানে বুঝতে পারছি তো, এখন মোটামুটি আমি ফ্লোটাতে বুঝতে পারছি কখন কোথায় কিভাবে যাচ্ছি। আচ্ছা, কনস্ট্রাক্টর এখানে কনস্ট্রাক্টর, হ্যাঁ, ফাংশন টাইপ, ঠিক আছে। আচ্ছা, যেহেতু প্রথমে কি করব, ওনার সেট করব। কেমন, ওনার ইকুয়াল টু কি হবে, মেসেজ সেন্ডার, স্টার্ট সেন্ডার, ঠিক আছে, তাই না? এখন টোটাল সাপ্লাই, আচ্ছা টোটাল সাপ্লাই যেহেতু আমি কি করব, তার কাছ থেকে নিব, সেই ক্ষেত্রে টোটাল সাপ্লাই টাইপ, প্রথমে তো অবশ্যই টাইপ ডিক্লেয়ার, তারপরে হচ্ছে টোটাল সাপ্লাই। আচ্ছা, অনেকে মনে করেন যে আসলে এই জিনিসগুলো কি নামগুলো সবসময় ভ্যালিড রাখতে হবে, না, কোনো প্রবলেম নেই। নাম আপনি আম জাম কুসু যাই রাখতে পারেন, ইচ্ছা আপনার, ভাই আপনার যাই ইচ্ছা তাই রাখেন, কোনো প্রবলেম নাই। কিন্তু যেহেতু আপনি একজন কি করতেছেন, ব্লকচেন ডেভেলপার, স্মার্ট কন্ট্রাক্ট লিখতেছেন, এটা একবারই লেখা হয়, একবারে বেশি দুইবার লিখতে পারবেন না, এই জিনিসটা কোনো রিলাইট করার কোনো পদ্ধতি নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি লিখতেছেন। আপনার কোডগুলো কিন্তু পরবর্তীতে ব্লকচেনের যে কেউ পড়তে পারে। এখন আপনি চাইবেন না যে আপনার বদনাম হোক, যে আপনি কি কোড লিখলেন নিজেই পড়তে পারতেছেন না পরবর্তীতে। এই জন্যই এমন কিছু রাখবেন যেটাতে কি হয়, জানেন যে এই জিনিসটাই এটাই। ঠিক আছে, তাহলে টোটাল সাপ্লাই, তাহলে সমস্যা করতেছে আজকে 2 দিন ধরে। টোটাল সরি, এটা আসলে কেন, ও সরি, ওকে, বুঝতে পারছি। এখন আমি করলাম, এখন আমি চাইলে ব্যাংক, যেহেতু এখন ওনারেরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারি। ওনার চাইলে, ওনার বললো যে না আমার একটা অ্যাকাউন্ট কি হবে, এখানে একটা কি হবে, ক্রিয়েট হবে, চাইলে সেটা করতে পারি। সেটা কীভাবে করবো, যেহেতু ওনারের কম্পাইলের আগেই হবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এই যে অলরেডি দিয়ে দিচ্ছে, কনস্ট্রাক্টরের মধ্যেই হবে, এই যে সিম্পল। যেহেতু আপনি এই জিনিসটা বুঝতে পারছেন, এই জিনিসটা সেম, কপি টু পেস্ট মানে কপি, এই পেস্ট। আচ্ছা, আমি এখন বুঝাচ্ছি, কপি টু পেস্ট যেহেতু মারলাম, সেমভাবে অ্যাকাউন্ট, যেহেতু আমি এখানে কি করব, ডাটাগুলো এখানেই স্টোর করবো, এইখানে এটার নাম এখানে চলে আসলো। আচ্ছা, এটা তাহলে কি নিচ্ছে, এটা যেহেতু ম্যাপিং কি নিচ্ছে, অ্যাড্রেস নিচ্ছে। অ্যাড্রেসটা কে, মেসেজ সেন্ডার, কনস্ট্রাক্টর যেই কল করবে, যেহেতু এটা কে কল করবে, ওনার কল করবে কনস্ট্রাক্টর কম্পাইলের সময়, তো সেই ক্ষেত্রে তার ভ্যালুটাই আসবে। কার ভ্যালু আসবে, ওনারের, ওই পার্সনের ওয়ালেটের আইডিটাই আসবে, অ্যাড্রেসটা আসবে, সরি আইডি না। সেমভাবে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট কি, এই যে অ্যাকাউন্ট, সেম ওনার নেম, ব্যালেন্স, জয়েন ডেট, ওনার শেষ। আচ্ছা, বুঝতে পারছেন আশা করি। যাক, এখন আমরা মেইন ফাংশন বিল্ড করব। যেহেতু এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, কনস্ট্রাক্টর সব কিছু ডিফাইন হয়েছে, অবভিয়াসলি এখন যেহেতু একজন তার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকা উচিত, এই ব্যালেন্সটা কে ডিফাইন করবে, ঠিক না? অবভিয়াসলি আপনার মেইন করার জন্য কি থাকবে, একটা অপশন থাকতে হবে। চলেন, মিন্ট মানে কি, এখন
মিন্ট মানে হচ্ছে মনে করেন আপনি একটা মিন্টের বিশেষ করে ERC-20 ব্যাপারটা আলাদা মিন্টের ক্ষেত্রে। এখন আমরা যেভাবে জাস্ট বোঝার জন্যই যেহেতু প্রজেক্টটা করতেছি সেহেতু এখানে মিন্ট মানে হচ্ছে মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। আমি চাই অ্যাকাউন্ট, যেহেতু আমি ওনার, মনে করেন আমি ওনার বা আপনি ওনার, তা আপনি চান যে কি তার অ্যাকাউন্টে কিছু টাকা যাক, অর্থাৎ তার অ্যাকাউন্টে কিছু টোকেন থাকুক, এটা আমি অনুমতি দিতে চাইতেছি। তাহলে অবভিয়াসলি কি থাকবে, যেহেতু আমি কারো কাছ থেকে এখন ফাংশনের ইয়েটা আসে যে আমি কি নিব এখানে যেহেতু আমি তাকে কি পাঠাবো দূর সরি আচ্ছা, যেহেতু আমি তাকে কি পাঠাবো, টাকা পাঠাবো, অবভিয়াসলি কি থাকবে, অ্যামাউন্ট থাকবে। অ্যামাউন্টটা কি টাইপ, ইউএন টাইপ। আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আমি তাকে টাকা পাঠাবো, সেটা কি, সে হচ্ছে অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস থাকবে আন্ডারস্কোর দিয়েই লিখতে হয়, এটা বেস্ট প্র্যাকটিস। ইভেন্ট 256 সরি আন্ডারস্কোর AMOUNT অ্যামাউন্ট এক্সটার্নাল। আচ্ছা, লজিকে যাওয়ার আগে এই জিনিসটা আগে একটু ক্লিয়ার করি যে আমি তো চাই না যে এই মেইন ফাংশনটা যে কেউ কল করুক। কারণ কি, যদি আমি কল করি তাহলে আমি চাইলে এখান থেকে এই কন্ট্রাক্ট থেকে মনে করেন আমি সাপ্লাই ডিফাইন করলাম, প্রথমে 1000 সাপ্লাই ডিফাইন করে দিলাম, এই যে কেউ চাইলে কি করতে পারবে, এই সাপ্লাইটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারে। আমি এটা চাই না, আমি চাই যে শুধু অনলি ওনারে কি করতে পারো, এই ফাংশনটা কল করতে পারো, মানে অর্থাৎ টোকেন ট্রান্সফার করার ক্ষমতা পাক, অর্থাৎ ট্রান্সফার না সরি অর্থাৎ মিন করার ক্ষমতাটা পাক। তাহলে আমি দুইভাবে করতে পারি, এটা হচ্ছে রিকোয়ারের মাধ্যমে করতে পারি, আর একটা হচ্ছে মডিফায়ারের মাধ্যমে করতে পারি। এখন সিম্পলি আমি যেহেতু রিকোয়ারের মাধ্যমে মোটামুটি কম বেশ দেখাইলাম, একটা মডিফায়ারের মাধ্যমে দেখাই। মডিফায়ার কেমন, মডিফায়ার কি নেবে, only owner can do it, you are not the owner, sorry মডিফায়ার নাম দিলাম না, only owner কি লিখলাম, owner, এই তো ঠিক আছে, স্পেলিং মিস্টেক হচ্ছে কেন। আচ্ছা, অনলি ওনার। তাহলে এই মডিফায়ারটা কি, মডিফায়ারটা কাইন্ড অফ যদি বলি তাহলে মনে করেন কোনো রিকোয়ারের মতোই চেক, অর্থাৎ মানে আপনি চাইতেছেন যে ফাংশনটা কল হওয়ার সময় কি হোক, এই চেকটা হোক। তো এখন আমি কেন তাহলে মডিফায়ার ব্যবহার করলাম, রিকোয়ার না ব্যবহার করে, কারণ আমি জাস্ট দেখাচ্ছি যে এই জিনিসটা মডিফায়ার বলে কিছু একটা আছে, বাট এখানে মডিফাই দ্বিতীয়বার ইউজ করব না। বাট মডিফায়ার আমরা কোথায় ইউজ করব, কখন ইউজ করব, মনে করেন যে আপনি একটা লজিক লিখতেছেন, যেমন এই রিকোয়ার ওনার একটা বড় প্রজেক্টে কাজ করতেছেন, মনে করেন এখানে 1000টা ফাংশন থাকতে পারে। এখন 1000টা ফাংশনে মনে করেন যে এই লাইনটা কতবার ইউজ হবে, মনে করেন ধরে দিলাম এই লাইনটা অন্তত 50 বার ইউজ হবে। তাহলে 50 বার যদি ইউজ হয় তা আমার তো প্রয়োজন নয় ভাই আমি প্রত্যেকটা বার এই লাইনটাকে বারবার শুধু লেখার। আমি কি করলাম, সিম্পলি যদি মনে করেন তাহলে এটা হচ্ছে স্পেশাল ফাংশন, অবভিয়াসলি এটা একটা স্পেশাল ফাংশন, এটার মধ্যে ডিফাইন করে দিলাম। আমি চাইলে এখন কি করতে পারি, এই যে সিম্পলি এটাকে কপি করে আমি যে কোনো ফাংশনে লাগাই দিতে পারি, পেস্ট, যে কোনো ফাংশনে পেস্ট। এখন তাইলে এই 4টা ফাংশন এখন কে কল করতে পারবে, অনলি ওনার, মানে অর্থাৎ যে মেসেজ, অর্থাৎ কনস্ট্রাক্টরে যে ভ্যালু দিবে প্রথম অবস্থায়, কনস্ট্রাক্টর যে কল করবে, অর্থাৎ সেই কি, অর্থাৎ সোজা কথা বললে যে ডিপ্লয় করবে সেই কি ওনার, শুধু সেই কি করতে পারবে, এই ফাংশনগুলো কল করতে পারবে। তখন আমি তো এখানে অবশ্যই চাইবো না যে সব আমি ছাড়া অন্য কেউ এই ফাংশনটা কল করুক। তো তার জন্য শুধু এই ফাংশনটাকে কি রাখবো, অনলি ওনার, বাকিগুলোকে রাখবো না, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন অনলি ওনারটা। আচ্ছা, মেইন করবো এখন মেইন করার আগে অবশ্যই আমাকে বুঝতে হবে যে এই অ্যাড্রেসটা কি হইতে পারবে না, নাল অ্যাড্রেস হইতে পারবে না, ঠিক।
আবার অ্যামাউন্ট কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। আর ভুল করেও তো এখন সে করবে না, মনে করেন ওনার তো এটা জিনিসটা করবে না যে নাল অ্যাড্রেসে পাঠাবে, ভুল করে তো হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ভুল করেও যাতে না হয় সেটাই আমার কী করতে হবে, খেয়াল রাখতে হবে। তো তার জন্য আমি কী করতে পারি, রিকোয়ার কন্ডিশন মেসেজটা সেন্ডার, প্রথমে কি করতে হবে, আচ্ছা 1 মিনিট আগে আমি ফাংশনটা যেহেতু মিন্ট করব, নাল অ্যাড্রেসে আচ্ছা চেক করি যাক, যেহেতু বলছি। আচ্ছা অ্যামাউন্ট মাস্ট বি 0 হইতে পারবে না, দিব প্রয়োজন আছে, হ্যাঁ আছে। আচ্ছা অ্যামাউন্ট মাস্ট বি 0 হইতে পারবে না। আর রিকোয়ার কন্ডিশন অ্যাড্রেস এক মিনিট। আচ্ছা আরেকটা জিনিস আগে আরেকটা জিনিস বলি, তারপরে কন্ডিশনটা লিখবো, সমস্যা। এখন মেইনটা আমি তাকেই করব, তাই না? মেইন আমি তাকেই করব যে অলরেডি কি করছে, এই ফাংশনটা কল করছে, মানে অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তাকেই আমি কি করব, আমি চাই তাকেই কি করি, শুধু তাকেই করতে পারবো, টাকা সেন্ড করবো, অর্থাৎ আমি টোকেন সেন্ড করবো, অন্য কাউকে তো প্রয়োজন নেই আমার সেন্ড করা। এখন ভুল করে মনে করেন যে আমি এখানে ভুল অ্যাড্রেস দিতেই পারি, তাই না? যদি ভুল করে যেটা যদি না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তো সেটার জন্য এটা একটু কমপ্লিকেট লাগতে পারে, একটু খেয়াল করবেন। আচ্ছা বাইটস কীভাবে চেকটা করি একটু কাইন্ডলি খেয়াল করেন। অ্যাকাউন্টস ডট নেম, আচ্ছা দিছে এআই, ওরে এআই, আচ্ছা লিখলাম, এটা পরে যদি এটা লিখতাম পরে, তবু সাজেশন দিছে যেহেতু নিয়ে নিলাম। এখানে আমি কি করতেছি, এটারে ফোকাস করিয়েন না এখন, বাদ এটা বাদ, এখন এটারে ফোকাস করেন শুধু। এখানে কি করতেছি, আমি চাইতেছি যে কীভাবে চেক করবো যে আমার এইখানে ভ্যালু, অর্থাৎ সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কি না। তার মানে আমাকে বুঝতে হবে এই অ্যাকাউন্টের সব কিছু কোথায় গিয়ে স্টোর হয়, এখানে গিয়ে স্টোর হয়। তার মানে আমি এখান থেকে কোনো একটা ভ্যালু নিয়ে চেক করতে পারি। এখন স্টোর, যেহেতু আমি তার কাছ থেকে অ্যাড্রেস নিতেছি না, তাহলে আমি তার কাছ থেকে কী নিচ্ছি, প্রথম অবস্থায় নেম নিচ্ছি। তা আমি চেক করবো যে এই নেমটা কি আসলে এক্সিস্ট আছে কি না, সেটাই করতেছি আমি। বাইটস, আমি আগেও বলছিলাম যে স্ট্রিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা, যে আমি যখনই চেক করবো তখন বাইটস দিয়ে চেক করতে হবে, এটা আমি এই জন্য আগে বলছিলাম। অ্যাকাউন্টস করে দুঃখিত, এই যে এখান থেকে অ্যাকাউন্টস ম্যাপিং, তাহলে এই ম্যাপিংটা দিলাম। আচ্ছা না, কেটেই করি, পুরোটা কেটে দিচ্ছি, সরি, বুঝতে পারবেন। বাইটস অ্যাকাউন্টস, সরি এই অ্যাকাউন্ট না, এই অ্যাকাউন্টস, ঠিক আছে। তাহলে এটা যেহেতু কি নিচ্ছে, এটা নিচ্ছে অবভিয়াসলি একটা অ্যাড্রেস, সিম্পল, এটা তো বুঝারই কথা। অ্যাড্রেস নিচ্ছে, তার মানে আমাকে অবশ্যই তাকে কি দিতে হবে, ছোটো ভাইয়ের অ্যাড্রেস তো দিতেই হবে। অ্যাড্রেসটা কে, 2 বলতেছি, 2 কেন বলতেছি, 2, আচ্ছা ডট NAME, নেমটা কি আছে, হ্যাঁ আছে, আসতেছি ধৈর্য, ঠিক আছে। এই চেকটা একটু গরমের লাগতে পারে, একটু খেয়াল করার আমি চেষ্টা করি ব্রেকডাউন করার এটার। আচ্ছা বাইটসের ভুলে যান। বাইটস মনে করেন যেহেতু আমি স্ট্রিংটা চেক করতেছি, স্ট্রিংটা নেম, যেহেতু নেমটা চেক করতেছি, নেমটা কি স্ট্রিং, যার কারণে বাইটস দিতে হয়েছে। যেহেতু স্ট্রিংটা বাই ডিফল্টে কী হয়, বাইটস আকারে গিয়ে থাকে, বাইটস অ্যারে আকারে গিয়ে থাকে। বাইটস অ্যাকাউন্ট, এখন আমি সব কিছু, এখন আমি চাইতেছি যে
লজিকটাকে বুঝেন। আমি যেহেতু তার নামের ভিত্তিতে কী করবো, চেক করব। তার নামের ভিত্তিতে আমি কী নিয়েছিলাম, এখান থেকে ডেটা নিয়েছিলাম। তো আমি চাই তার নামটা আছে কি না, বাস্তবেই কি যে অ্যাড্রেসটা দিবে এই ব্যক্তির কাছে কি আসলেই কি আছে কি না, এই নামটা আসলে কি এক্সিস্ট করতেছে কি না। কারণ এই অ্যাড্রেসের মধ্যেই তো কী থাকে, এই যে এখানে একটু খেয়াল করেন, একটু কাইন্ডলি একটু সামান্য কষ্ট করে খেয়াল করেন। অ্যাড্রেস তার মানে কি, অ্যাড্রেস আকারে কি আছে, এখানে 3টা ভ্যালু আছে অ্যাকাউন্ট। এখানে দেখাচ্ছে তো একটা, বাট এখানে মূলত কয়টা ভ্যালু, এখানে 3টা ভ্যালু, নেম, ব্যালেন্স, জয়েন ডেট। আমি চাইলে এখান থেকে অ্যাড্রেস দিয়ে, অর্থাৎ এইখানে যেহেতু এটা কি ম্যাপিং, অর্থাৎ বাই ডিফল্ট এটা কি অ্যারে টাইপ, তো মানে এই নামটা দিয়ে তারপরে এই নামটা কি নেয়, একটা অ্যাড্রেস নেয়, এই অ্যাড্রেস দিলাম, এই নামটা এখানে দিলাম অ্যাকাউন্টস। যেহেতু ডাটা অ্যারে থেকে ডাটা কীভাবে গেট করতে হয়, দিতে হয়, সেটা কি স্কোয়ার ব্র্যাকেট, তারপরে কি 2 আছে কিনা। এখন আমি যদি ডট দিয়ে কি করি, নেম কল করি, তাহলে আমি নেম ভ্যালুটা আছে কিনা সেটা দেখতে পারবো এখানে। আচ্ছা, এখন আমি যদি চাই তাইলে কি ব্যালেন্স দেখতে পারবো, অবশ্যই তার ব্যালেন্স দেখতে পারবো, এইভাবে ব্যালেন্স দেখতে পারবো। তার প্রয়োজন আমি ব্যালেন্স দেখার, নেমটাই দেখতে চাই। ঠিক আছে, কেমন নেম, তাহলে মাস্ট বি কি হইতে হবে, মাস্ট বি অ্যাকাউন্ট মাস্ট বি নট এক্সিস্ট, হ্যাঁ বানান কীভাবে, ঠিক আছে এক্সিস্ট। আচ্ছা, এই জিনিসটা তো বুঝলাম। ঠিক আছে, কেমন। এখন আমি আরেকটা চেক দিলাম, কি এটা তো সহজ, চেক দিলাম কি অ্যামাউন্ট কি হইতে পারবে না, টোটাল সাপ্লাই থেকে কি হইতে পারবে না, বেশি হইতে পারবে না, চেক দিলাম। আর নাও দিতে পারে, সমস্যা দিলাম না, যা এত ঝামেলার প্রয়োজন নাই। আচ্ছা, সরি আমার তো এখন শেষ হয় না এখানে, এই জন্য এরর দিতেছে, ভুলে গেছি। ডট লেংথ, ঠিক আছে, মাস্ট বি কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। আচ্ছা, এখানে কি করতেছি, এখানে করতেছি মনে করেন যে অ্যাকাউন্ট নিতেছি, নেম, এই পর্যন্ত বুঝছেন না, তাই না। এখন আমি কি করতে, ডট লেংথ দিয়ে আমি কি পাবো, যে নামটা দেখুন, নামটা আসতেছে, এখন নামটা তো ওই যে বললাম যে কিছুক্ষণ আগে ওই এমটিও তো হইতে পারে। তো সেক্ষেত্রে যাতে আমি চেক করতেছি লেংথ কি 0 আছে, মানে 0 থেকে বড়, অর্থাৎ যদি অবশ্যই 0 হলে কি তার কোনো কি নাই, ডেটা নাই। তার মানে প্রথম সলিডিটিতে কি স্ট্রিং বলেন, অ্যাড্রেস বলেন, কি বলেন, ইভেন্ট বলেন, প্রত্যেকটার বাই ডিফল্টে একটা কি থাকে, ডেটা একটা আর কি বলে ভ্যালু থাকে। যেমন ইয়ার কি 0, ইভেন্টের 0, অ্যাড্রেসের হচ্ছে নাল, অর্থাৎ 0 অ্যাড্রেসের নামে একটা অ্যাড্রেস আছে, 0 অ্যাড্রেস থাকে, আর স্ট্রিংয়ের বাই ডিফল্ট কি থাকে, এমটি থাকে। তো সেই ক্ষেত্রে আমি চেক করতেছি কি না 0 থেকে বড়, মানে কি এমটি না, 0 থেকে বড় হইলেই তো কি সে এক্সিস্ট করতেছে, তাই না। আমি সেটাই চেক করতেছি, সিম্পল। আচ্ছা, এখন আমি লজিক লিখব। আচ্ছা, লজিক লেখার আগে শেষ করি। তাহলে মেইন ফাংশনের কাজ কি, সাপ্লাই। সাজেশন দিস না রে ভাই। আমি কি করব, যখনই মেইন ফাংশন কল করব কি হবে, আমার টোটাল সাপ্লাই, যে আমি টোটাল সাপ্লাই দিলাম, টোটাল সাপ্লাই বাড়বে। কারণ কি, কারণ আমি একজনকে টাকা কি টোকেন বাড়াইতেছি, কোনো একজনকে টোকেন দিতেছি। আমি টোকেনটা কিন্তু ইয়ে থেকে দিব না, আমার অ্যাড্রেস থেকে দিব, ওনার অ্যাড্রেস থেকে দিব না, দিব কাজ থেকে। অর্থাৎ আমি টোকেন মিন করবো, মানে টোকেন বাড়াবো, মানে অন্য কাউকে দিয়ে টোকেনটা বাড়াবো। তো সেই ক্ষেত্রে টোকেন বাড়ালে অবশ্যই আমার কী থাকবে, টোকেন সাপ্লাই বাড়বে। তার মানে একটা লজিক থাকবে টোকেন সাপ্লাই বাড়ানোর। ঠিক আছে, আরেকটা লজিক থাকবে কি, ওই অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছে, ঠিক আছে, 2, অর্থাৎ অবভিয়াসলি যে অ্যাকাউন্টকে তাকে তো পাঠাবো, তাই না। আচ্ছা, 2 আকারে, অর্থাৎ সিম্পলি যদি বলি তাইলে হচ্ছে, আচ্ছা লজিকটা লিখি আগে, তাইলে তারপরে বুঝতে পারবে। অ্যাকাউন্ট, ঠিক আছে,
অ্যাকাউন্ট, আমার সবগুলো ডেটা কোথায় থাকলো? আমি কিছুক্ষণ আগে বললাম সবগুলো ডেটা কোথায় থাকে? অ্যাকাউন্টে থাকে। কারণ আমি এখানে অ্যাকাউন্ট থেকে কি করতেছি? দিতেছি। আচ্ছা, অ্যাকাউন্ট কি নেয়? একটা অ্যাড্রেস নেয়। আচ্ছা, 2, এই অ্যাড্রেসটা কি 2? সরি, 2 অ্যামাউন্ট না, 2। ওকে, এখন আমার কাজ কি? আমার কাজ হলো এই ফাংশন, মিন ফাংশনের কাজটা কি? মিন ফাংশনের কাজ হলো সে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে তার এখানে ব্যালেন্সটা বাড়ানো। প্রথম অবস্থায় 0 থাকবে, তার মানে কি আমি এই ফাংশনে কি করব? তার ব্যালেন্সটা বাড়াবো। তার মানে আগে প্রথমে ব্যালেন্স কি করতে হবে? এখানে আনতে হবে। তাই এই অ্যাড্রেস অনুযায়ী ব্যালেন্স আনতে হবে। তাহলে আমি পাইলাম, এই অ্যাড্রেসটা পাইলাম, ঠিক আছে, ডট ব্যালেন্স। ব্যালেন্স পয়েন্ট কি ভুল হয়েছে নাকি? সমস্যা নেই, এখান থেকে আনতেছি। কপি টু পেস্ট প্লাস ইকুয়ালস টু অ্যামাউন্ট। আচ্ছা, এই জিনিসটা কি বুঝছেন? সিম্পল। আমি কি করতেছি? তার ব্যালেন্সে প্রথমে কি করতেছি? ম্যাপিং থেকে তার কি করতেছি? অ্যাড্রেস আনতেছি। কারণ কি? কারণ আমি চাই তার ব্যালেন্স কি হোক, শুধু ব্যালেন্সটাই বাড়ুক। সেই জন্য আমি ডট ব্যালেন্স দিলাম। তাহলে শুধু কি ওই অ্যাড্রেস অনুযায়ী কী পেলাম? শুধু ব্যালেন্সটা পেলাম। প্লাস ইকুয়ালস টু, সিম্পলি প্লাস ইকুয়ালস টু মানে কি? এইটারে আবার প্লাস, এটাই তো অ্যামাউন্ট বাড়াই দিতেছে, শেষ। আমি যদি অ্যামাউন্ট দিই, এখানে মনে করেন এখানে 10 দিলাম, মানে যখন ফাংশন কল করবো সেক্ষেত্রে 10 দিলে তো এখানে 10 বসবে। প্রথমে কি থাকলো? 0 দেখাইতেছে, কোনো সমস্যা নাই, 0। আর এখানে কি? 10। তাহলে কি হইল? কি হবে বলেন? 10। সিম্পল হিসাব, এটা এত কঠিন কিছু না। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা লজিক কি তাইলে? যেহেতু আমি কি করতেছি? আমার সাপ্লাই বাড়াতেছি, অবশ্যই কি করতে হবে? আমার সাপ্লাইটাকে বাড়াইতে হবে। তার না হলে আমি যখন সাপ্লাই ফাংশন কল করব, দেখবো যে প্রথম অবস্থায় সাপ্লাই দিয়েছিলাম 10,000 বা 1,000, কিন্তু আমি যখন এই ফাংশনে মেইন করছি আরও 1,000 মেইন করছি মনে করেন। তাই এখন আমার তো এখানে যদি আমি কি করি না করি, এটাকে না বাড়াই বা স্টোর, আবার যদি স্টোর না করি, সেই ক্ষেত্রে আমাকে শুধু কি দেখাবে? প্রথম অবস্থায় যেটা দিছি 1,000 সেটাই দেখাবে। আর এখানে এগুলা কি দেখাবে না, সেটা তো একটা কন্ট্রাডিক্ট ক্রিয়েট করবে। তো আমি চাই না সেটা। টোটাল সাপ্লাই প্লাস ইকুয়ালস টু অ্যামাউন্ট, শেষ। তাহলে মেইন ফাংশনটার কাজ এখানে শেষ। এই জিনিসটা বোঝেন নাই এমন কেউ থাকলে ভাই আবার দেখেন ভিডিওটা। ঠিক আছে, কেমন? এখন ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন সিম্পল। ট্রান্সফার ফাংশন কী থাকবে? ট্রান্সফার করার জন্য একটা কি থাকবে? অ্যাকাউন্ট থাকবে। আমি কোথায় ট্রান্সফার করব? অবভিয়াসলি অ্যাকাউন্ট টু। তাহলে ভাই আগেও বলছি, এখনও বলতেছি, এই যেই কোনো কিছু দিতে পারেন, সমস্যা নাই। বা ট্রান্সফার টু, যেই কোনো কিছু দিতে পারেন। এখানে নাম ভ্যালিডেশন না, এখানে ম্যাটার করে হচ্ছে আমি কী টাইপ নিতেছি, টাইপ অনুযায়ী আমার লজিক। অবশ্যই কি যেহেতু ট্রান্সফার করবো, অ্যামাউন্ট থাকবে ইভেন্ট 256 আন্ডারস্কোর অ্যামাউন্ট এক্সটার্নাল, কোনো কিছু রিটার্ন করবে না, চলে। সো এখন ট্রান্সফারও সেম। এখানে আমি যে ট্রান্সফার করতেছি, যে আমি যে তাকে ট্রান্সফার করবো সে আসলে এক্সিস্ট করে কি না, সেম। আচ্ছা, এখন কিছুক্ষণ আগে বলছিলাম আমরা কী জন্য আমরা ইউজ করি, কি বলে, সরি, মডিফাই ইউজ করি। যখনই কোনো একটা লজিক 2বার ইউজ করি, সেই ক্ষেত্রেই তো আমরা কী করি, বা 3বার ইউজ করি, সেই ক্ষেত্রেই মডিফায়ার ইউজ করি। তো এখন এই লজিকটা কিন্তু আমরা আরও একবার ইউজ করতেছি। আমরা অ্যামাউন্ট 0, এটা 0। আমি চাইলে এখন এই দুইটাকে কী করতে পারি? এইখানে এইবার সিম্পল এটার এই জায়গায় মনে করেন যে দেখাই, এটা একটু কঠিন হয়ে যাবে যদিও, বাট দেখাচ্ছি তবুও। কী দিতে পারি? অবশ্যই দুইটা রাখতে হবে। একটা মডিফায়ার হবে না, দুইটা মডিফায়ার রাখতে হবে আমাকে।
কীরকম একটা কেটে দিচ্ছি, মাস্ট বি 0, কেমন? আচ্ছা অ্যারো কেন দিচ্ছে? বিকজ int 26 অ্যামাউন্ট, সরি নাম বেশ কম হয়ে যাচ্ছে, অ্যামাউন্ট চলে গেছে। সিম্পল, আপনি এখান থেকে কি নেবেন আচ্ছা থাক, প্রয়োজন নাই মডিফায়ার এটা দেখার, যেহেতু লেখছি তা থাক। মডিফায়ার অ্যামাউন্ট ইউএন 256 অ্যামাউন্ট নিবে, সে কি রিটার্ন করবে সেটা চেক করবে। আচ্ছা ইউজ কেসটা দেখাই তাইলে, চলেন ইউজ করবেন কীভাবে। এই মনে করেন এটা সরাই দিতেছেন আপনি, দিতে পারবেন না, তাহলে অ্যামাউন্ট কেমন, যেহেতু এটা কি নিতেছে প্যারেন্থিসিসে একটা ডেটা নিতেছে, অলরেডি ইভেন্ট নিতেছে তাই না, আমাকে ইভেন্ট দিতে হবে, প্যারেন্থিসিস এই ডেটাটা দিতে হবে। এইভাবে মনে করেন যে দেখাই দিলাম এটা কীভাবে চেক করতে হয়, বাট এটা এইভাবে এখানে দিলাম সেম, এখানে দিলাম সেম, ওই কী হলো ঠিক আছে, এখানে নাম ডিক্লারেশন বেশ কম হচ্ছে, সমস্যা নেই, ও ইউএনটি এটা ঠিক আছে, এটাতে সমস্যা। আচ্ছা প্রথম চেকটা দিলাম, অ্যামাউন্ট কি হইতে পারবে না, 0 হইতে পারবে না, তাহলে দ্বিতীয় চেক সেমভাবে আপনি চাইলে মডিফায়ার একটা বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে কপি পেস্ট মারি, তো এত ইয়ে নাই, প্যারা নাই লেখা, ভাই কিয়া নেম, আচ্ছা নেম তো নাই, নেম আমি নিতেছি না, সরি আমি এখানে এটা কেন কি করতেছি, অ্যাকাউন্ট নট এক্সিস্ট, আচ্ছা আমি কি এখানে ভুল করছিলাম, ঠিক কই রে, এই তো ঠিক আছে, এই লাইনগুলো, এটা লাইনটা কপি করে আবার চাই, ব্যাপার না, পেস্ট, ওকে কপি অ্যান্ড পেস্ট, সেম আর সেম জিনিসটা আর কি, এখান থেকে এখানে কপি মারলাম, এই আর কি, এত লজিক কি, আবার আগের মতো এখানে ইয়ে দিতেছে, ওয়ার্নিং দিতেছে, এটা কি লিখলাম এখানে, বা এটা লিখছি কারণ ওই যে ওয়ার্নিং দিতেছে, যাতে আমি একটা কোড লিখে রাখছি এখানে, যাতে কিনা দেয় আর ওয়ার্নিংটা না দেয়, বিরক্তিকর জিনিস ভাই ওয়ার্নিং এগুলো। আচ্ছা সেম আগের মতোই, অ্যাকাউন্ট থেকে কি করতে হবে, আমাকে ডাটাগুলো গেট করতে হবে, অ্যাকাউন্টটা কি ম্যাপিং থেকেই, যেহেতু ম্যাপিংয়ে সব কিছু আমি ডাটা কী করতেছি, স্টোর করতেছি, তাহলে চলেন ম্যাপিংটা কপি করি, ম্যাপিংটা বসাইলাম। আচ্ছা ম্যাপিং ভাইয়া কী নেয়, ম্যাপিং ভাইয়া একটা কী নেয়, ম্যাপিং ভাইয়া একটা অ্যাড্রেস নেয়, অ্যাড্রেসটা কি .2 নিবে, ঠিক আছে ভাইয়ারের নিছি, আচ্ছা সেমভাবে কি যদি ব্যালেন্স বাড়ে, আচ্ছা এই লজিকটা পরে লিখি, ওই তো হচ্ছে আগের একটা লজিক রয়ে গেছে মেবি, হ্যাঁ সেম অ্যাকাউন্ট ম্যাপিং ভাইয়া কী নিব, একটা অ্যাড্রেস নিবে, এখন কি অ্যাড্রেস নিব, এখন আমি এখানে কি লজিক লিখবো ওই অনুযায়ী ডিপেন্ড করে কার অ্যাড্রেস, কোন অ্যাড্রেস নিবে, যেহেতু এখানে ট্রান্সফার, সে অবশ্যই কী করবে, ট্রান্সফার করবে টোকেন, ট্রান্সফার করলে অবশ্যই কোথাও না কোথা থেকে ট্রান্সফার হবে, কারো অ্যাকাউন্টে গিয়ে যাবে, অর্থাৎ কোনো অ্যাকাউন্ট থেকে কমবে, কোনো অ্যাকাউন্টে কী হবে বাড়বে, এটাই হচ্ছে লজিক, তাই তো। আবার বলতেছি, মানে আমি যদি ট্রান্সফার করি সিম্পল ভাষায়, যদি আমি কোথা থেকে আমি কী করি, মনে করি আমি কোথাও টাকা দিলাম,
বা টাকা কোনো কিছু কিনে টাকা দিলাম, তা আমার সিম্পলি আমি তার কাছ থেকে কিছু একটা নিলাম, আমার কাছ থেকে কী গেলো, টাকা গেলো। তার মানে আমার ওই পণ্যের জিনিস আমার মানে মালের জিনিস আমার ভালো হাতে আসলো, আমার কাছ থেকে কী গেলো, টাকা গেলো। সেম লজিকটা আমাকে লিখতে হবে এখানে। আমার কাছ থেকে টোকেন গেছে, তার মানে আমাকে টোকেনের যাওয়ার লজিক লিখতে হবে। আমার কাছ থেকে টোকেন, কারো কাছে টোকেন গেছে, ওই টোকেনটা লজিকটাও লিখতে হবে, সিম্পল। তাহলে আমার কাছ থেকে যদি যায়, আমার কি প্রয়োজন আছে, মনে করেন আমি ট্রান্সফারটাকে কী করবো, কল করবো, আমার কি প্রয়োজন আছে আলাদাভাবে একটা কি নেওয়ার, অ্যাড্রেস নেওয়ার? না, বিকজ আমাকে সলিডিটি কী করে, প্রোভাইড করে মেসেজ ডট সেন্ডারের মাধ্যমে। আচ্ছা, সেন্ডার দিলাম, তাকে এই ম্যাপিং অ্যাড্রেস দিলাম, তার এখন এটার পালা, ঠিক আছে। এখান থেকে আমি এটা কি নিব, গেট করব। আচ্ছা, সে তো কিন্তু পুরো কি করে, এই জিনিসটা হয়তো কনফিডেন্স থাকতে পারেন কি, আমি দিতেছি অ্যাড্রেস, ঠিক আছে, পেতেছি কিন্তু অ্যাকাউন্ট কিন্তু কি তিনটা জিনিস, কিন্তু আমি তিনটা জিনিস নিচ্ছি না। এখানেও সেমভাবে আমি তিনটা জিনিস নিচ্ছি কোনটা, শুধু যেটা প্রয়োজন আমি ডট দিয়ে শুধু এটা নিতেছি। কিন্তু আমি যদি ডট না দিতাম, যে এই লজিক না লিখতাম, তাহলে আমার এটা এরর দিত, অবশ্যই এরর দিবে। কারণ এখানে কি, এই যে এরর চলে আসছে, এরর দেখাচ্ছে, কারণ এই এররটা সরাই, তাহলে বুঝবেন। ওর উপায় আচ্ছা, আমার প্রয়োজন কি, শুধু ব্যালেন্সটাই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি শুধু ব্যালেন্সটা বের করে আনলাম। এখানেও সেম, আমার কি প্রয়োজন, তার ব্যালেন্সটাই প্রয়োজন, কারণ আমার লজিকগুলো আমি ব্যালেন্স আকারে, ব্যালেন্সে কী করব, আমার এখান থেকে ব্যালেন্স, আমার অ্যাড্রেস থেকে, অর্থাৎ অ্যাড্রেস থেকে কি কমবে, অ্যাড্রেস থেকে ব্যালেন্স কমবে। তাহলে সেম অ্যাড্রেস দিলাম, ব্যালেন্স, তাহলে ব্যালেন্স প্লাস ইকুয়ালস টু, এই সেম লজিকটা এখানে আমি লিখতে পারি, কোনো সমস্যা নাই। না, এখানে একটু প্রবলেম আছে অবশ্যই। অ্যাকাউন্ট লিখতেছি কোনটা, উঠতেছে কোনটা, বাইরে বাই। আচ্ছা, আবার অ্যাকাউন্ট লিখলাম, যেহেতু অবশ্যই আমি যখনই এই জিনিস যখনই আমি ম্যাপিংয়ের কোনো কিছু লিখবো, তো সেই ক্ষেত্রে ম্যাপিং যেটা নেয় সেটা আমাকে দিতেই হবে। ম্যাপিং কী নিচ্ছে, অ্যাড্রেস নিচ্ছে, তার মানে আমি এখানে লজিক কী লিখবো, আমি চাই আমার অ্যাড্রেস থেকে কি হোক, কমে যাক, সেটাই তো। তাহলে আমার অ্যাড্রেস থেকে কমে যায়, লজিক কি, সেম জিনিসটাকে আবার লিখবো, মাইনাস, কমে গেলে আমি কী দিই, মাইনাস দিই, আর বাড়লে প্লাস। সেম এখানে আমি কি হচ্ছে, আমার অ্যাড্রেসে ওনারের অ্যাড্রেস থেকে বা ওনার মিন করতেছে, বাট ঠিক আছে না। তো সেই ক্ষেত্রে আমার অ্যাড্রেস কি আসতেছে, যেহেতু টোকেন আসতেছে সেহেতু কি প্লাস, আমার অ্যাড্রেস, আমার বলতে কি যারে অ্যাড্রেস দিবে, ওনার যাকে দিবে তার অ্যাড্রেসে কী হবে, যাবে টু যাকে দিবে তার অ্যাড্রেসে কী হবে, গিয়ে যোগ হবে, প্লাস ইকুয়ালস টু অ্যামাউন্ট, বা প্লাস অ্যামাউন্ট আর কি। সেম যখনই আমি যখন ট্রান্সফার করব, তো সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট থেকে কী হবে, কমবে, অ্যামাউন্ট কমবে, এটা তো সিম্পল লজিক। আমার অ্যাকাউন্ট কোনটা, মেসেঞ্জার সেন্টার, যেহেতু আমি কল করতেছি, আমি কে না, আপনি যদি কল করেন তাহলে আপনার অ্যাকাউন্ট মেসেঞ্জার সেন্টার, যদি অন্য কেউ কল করে তাহলে অন্য কারো অ্যাকাউন্ট মেসেঞ্জার সেন্টার, সিম্পল। তাহলে অ্যামাউন্ট শেষে অবশ্যই এটা দিতেই হবে, ঠিক আছে। কেমন, এই লজিকটা তো বুঝছেন তাই না, আশা করি তো বুঝছেন। না বুঝলে আবার দেখেন, কোনো সমস্যা নাই, বুঝবেন আশা করি। আচ্ছা, যেহেতু এখন কমছে, এখন কমার লজিকটা তো গেল, আমি আমার অ্যাড্রেস থেকে কি দিলাম, টোকেন দিলাম, অ্যামাউন্ট দিলাম, যার কারণে আমার অ্যাড্রেসে কমছে। এখন আমি তো অবশ্যই কারো না কারো অ্যাড্রেসে পাঠাইতে হবে এটা, তাই না, অবশ্যই আমার কারো না কারো অ্যাড্রেসে পাঠানোর জন্য তো আমি ট্রান্সফার করতেছি। সেম অ্যাকাউন্ট, ও রে ভাই, আচ্ছা এমনি তৈরি করি। সেম অ্যাকাউন্ট কি নিবে, যেহেতু ম্যাপিং কি নিচ্ছে, একটা অ্যাড্রেস নিচ্ছে,
অ্যাড্রেস, তাহলে আমাকে অ্যাড্রেস দিতে হবে। আমি কার অ্যাকাউন্ট, অর্থাৎ এখন আসবে কার পালা, এখন আসবে যাকে আমি টোকেন দিব তার টোকেন কাকে দিচ্ছি আমি, টু ডট সেম ব্যালেন্সকেই কল করতে হবে আমাকে। আচ্ছা, কেন আমি ব্যালেন্সকে কল করতেছি, আমি বললাম না কিছুক্ষণ আগে যে আমার জাস্ট শুধু প্রয়োজনটা কি, আমি জাস্ট শুধু লজিকগুলো লিখবো কিসের জন্য, আমার ব্যালেন্সটাকে বাড়ানোর বা কমানোর জন্য। এখন আমি যদি চাই যে আমার নেমটা পরিবর্তন করতে, তাহলে আমাকে আলাদা কী করতে হবে, একটা ফাংশন বিল করতে হবে। বিল করে আমি কী করবো, সেমভাবে শুধু এখানে কী করবো, এই মেসেজের সেন্ডার থাকবে, শুধু ব্যালেন্সের জায়গায় নেম দিব। নেম দিয়ে কী করবো, নেম ইকুয়ালস টু কী দিব বলেন, সিম্পল লজিক। নেম ইকুয়ালস টু আমি দিব এইভাবে, এই যে দেখাচ্ছি আমি, মনে করেন নেম ইকুয়ালস টু নিউ নেম, নিউ নেম এখান থেকে নেবেন, নেম এখান থেকে কল করবেন, সেম, এই প্যারা নাই, চিল। এই যে লজিক এটাই, এখান থেকে আপনি কি নেবেন, একটা স্ট্রিং নেবেন, দেখাইতেছি, কোনো সমস্যা নেই। স্ট্রিং মেমোরি নিউ নেম, এই তো এরর চলে গেছে। ও সরি, আমাকে তো এটা এখান থেকে কল করতে হবে, অ্যাকাউন্ট কল করতে হবে। আচ্ছা দেখেন, আমি দেখাচ্ছি, পরে দেখাবো, পরে একটা ফাংশন বানাই, আপডেট নেম নামে একটা ফাংশন বানাই দেখাবো সেটা। এখন মেইন ফাংশনটা ট্রান্সফার শেষ করি। সরি, ঠিক আছে, কেমন, তাহলে ব্যালেন্স টু সেম, এই লজিকটা আবার লিখবো, যেহেতু কি হবে, আরে বলেন না, যেহেতু প্রথমে আমি কি করছি, আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করছি, সেহেতু আমার অ্যাকাউন্টটা কমে গেছে। যার অ্যাকাউন্টে আমি পাঠাবো তার অ্যাকাউন্টটা তো অবশ্যই বাড়বে, কমবে না, তাই না? বাড়লে কি, প্লাস ইকুয়ালস টু অ্যামাউন্ট আন্ডারস্কোর অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাই বাড়ে যাবে, শেষ, লজিক তো এখানেই শেষ, এত প্যারা কি। আর আমি চাইলে একটা ইভেন্ট তৈরি করতে পারি, এখানে দেখাই, একটা ইভেন্টই দেখাই, বেশি দেখাবো না। ইভেন্ট মনে করেন কি রাখলাম, ট্রান্সফার টোকেন, তাহলে কি অ্যাড্রেস ফ্রম, এতগুলো বেরো নিতেছে কেন, ফ্রম নিতেছে না কেন, তাহলে প্রয়োজন নাই ফ্রমের আমার। ঠিক আছে, চলো আমি অ্যামিট করবো, কেমন, অ্যামিট নাম টোকেন, কি নাম দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে, এটা চলে আসছে, বাট আন্ডারস্কোর আসবে, এই তো সমস্যা, তো এই জায়গায় এখানে অ্যামাউন্ট আসবে, এই পেটা আন্ডারস্কোর, আর এইখানে হচ্ছে আন্ডারস্কোর, এই তো শেষ। আচ্ছা, আমি এখানে ইভেন্ট কেন লিখলাম, মনে করেন আমার প্রয়োজন নাই যে বারবার আমার দেখার, আমি দেখতে চাই যে কোন ব্যক্তি ট্রান্সফার করছে, আমি তো ভাই প্রয়োজন নেই যে আমার উল্টো ভাই লজিক লিখে দেখা, আলাদা ফাংশন ক্রিয়েট করে অন্য ভিন্ন পক্কচক্কর করে দেখা, এত প্রয়োজন নাই আমার। একটা সাধারণ আমি একটা ইভেন্টের মাধ্যমে কী করতে পারতেছি, সেই ডেটাগুলো পেয়ে যাচ্ছি যে কে ট্রান্সফার করছে। যখনই এই ট্রান্সফার ফাংশনটা কল হবে, যখন এই লজিকগুলো হয়ে যাবে, শেষে কোনো সমস্যা হবে না। মনে করেন যে কোনো এই লজিকগুলো ঠিক মতন হয়েছে, রিকোয়ার পাস, অ্যাকাউন্টে সব কিছু ব্যালেন্স ঠিক মতন পাস হয়েছে, অ্যামাউন্ট প্লাস হয়েছে, তারপরে অ্যামিট হবে। তো হওয়ার পরে সেই অ্যাকাউন্ট অর্থাৎ ট্রান্সফার করছে, সব কিছু সাকসেসফুল হয়েছে, তারপর আমি দেখতে চাই যে কে এই সাকসেসফুলটা করলো, কত অ্যামাউন্ট করলো, সিম্পল অ্যামিটের মাধ্যমে, ইভেন্ট অ্যামিটের মাধ্যমে। ইভেন্ট একটু ইভেন্ট ফ্রন্ট এন্ডে ঝামেলা, বাট ব্যাক এন্ডে খুব বেশি ইয়া না, শেষ। এখন আপনি চাইলে একটা ডিলেট ফাংশন ক্রিয়েট করতে পারেন, ডিলেট ফাংশন অবশ্য ঝামেলা নাই, সিম্পল একটা কই লজিক দেখি। আচ্ছা কই
অবভিয়াসলি আমি এখন কিছু চেক দিব, কারণ আমি যখন ডিরেক্ট অ্যাকাউন্ট ডিলিট করব, মনে করেন কেউ একজন ভুল করে এসেতে কী করতে পারে, অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে, ফাংশনে চাপ দিতে পারে। কারণ আমি চাই এখন মনে করেন তার অ্যাকাউন্টে কী আছে, ব্যালেন্স আছে, টোকেন আছে। এখন যদি সে যদি অ্যাকাউন্ট ভুল করে টিপ দেয়, বাটনে চাপ দিল, ফাংশনে চাপ দিল, সেখানে কী হলো, তার সবগুলো টোকেন ভেস্তে গেল। তাহলে মোরে কী করতে হবে, লজিক লিখতে হবে, যাতে যতক্ষণ পর্যন্ত তার অ্যাকাউন্টে টোকেন আছে, আগে লজিকটা বুঝি, তারপরে আরে ভাই পরে সাজেশন দিস, কোনো সমস্যা নাই, তোর এই দরকার। যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার টোকেন থাকবে অ্যাকাউন্টে, ততক্ষণ পর্যন্ত কী হবে না, অ্যাকাউন্ট ডিলিট হবে না। আমি এই লজিকটা লিখতে চাই, ঠিক আছে? আচ্ছা, রিকোয়ার, এবার আয়। ওকে, ব্যালেন্স নট B0, এই যে অ্যাকাউন্ট, সিম্পল চেক, অ্যাকাউন্ট থেকে থেকে ম্যাপিং থেকে অ্যাকাউন্ট আসলো। আমি কি চাই, ব্যালেন্স চেক করতে চাই, তাই না? ব্যালেন্স চেক করার জন্য তাকে কী করতে হবে, ব্যালেন্সকে এইভাবে কল করতে হবে, ব্যালেন্স আনলাম, নট ইকুয়ালস টু, অর্থাৎ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে কি ঠিক আছে, আর যদি 0 না হয় তাহলে কি, এটা বুঝছি আশা করি। কেমন, আবার সেই সেম জিনিস ডিলিট করার জন্য অবভিয়াসলি একটা ডিলিট কি আছে, বিল্ট ইন মেথড আছে, সেটা হচ্ছে ডিলিটকে কল করব, শেষ। এই যে দেখেন ডিলিট চলে আসছে অলরেডি, ডিলিট। আচ্ছা, অ্যাকাউন্ট মেসেজ, কী রে ভাই এত পরিমাণ ইয়ে দিতেছে কেন আজকে, সেন্ডার সিম্পল। এই লজিকটা কী লিখলাম, আমি বলতেছি ডিলিট করে দাও, কাকে, ম্যাপিং থেকে। এখন ডিলিট কোথা থেকে করব, এই জিনিসটা বুঝতে হবে। এখন সব কিছুর ডাটা থাকে কোথায়, বলতে আমি রাখছি কোথায়, আমি রাখছি সব কিছু ডাটা এখানে। তার মানে এখানে আমি কি পাবো, ওই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো পাবো। এখন আমি অ্যাকাউন্ট ইনফরমেশন পাইতে হলে কী রাখতে হবে, এখানে যাইতে হবে। এখানে যাইলে অর্থাৎ আমাকে এখান থেকে ডাটা গেট করার একমাত্র পদ্ধতি কি, অ্যাড্রেস দিতে হবে। সেমভাবে আমি কি দিলাম, অ্যাকাউন্ট অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস কি, মেসেজের সেন্ডার, যে এইভাবে ডিলিট ফাংশনটা কল করবে সেই তো মূলত মেসেজের সেন্ডার, তাই তো? মেসেজের সেন্ডার, তার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাক, শেষ। মেসেজের সেন্ডার কি, আচ্ছা এখন এই জিনিসটা বুঝি, এই জিনিসটা কি রিটার্ন করতেছে, কি, কই ম্যাপিং কই, তো এখানে অ্যাকাউন্ট, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা কি, এই জিনিসগুলা, ঠিক আছে। অর্থাৎ অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে কি পাচ্ছি আমি, এই অ্যাকাউন্টের অবজেক্টগুলো পাইতেছি। যখনই আমার এই যে অ্যাড্রেসটা ম্যাচ হবে, তখনই আমার এই লজিকগুলো কাজ করবে। এই লজিকগুলো কাজ করবে ম্যাপিংয়ের। একটু কাবজাব লাগতে পারে ফার্স্টে, বাট যদি একটু ব্রেনলি চিন্তা করেন বা ডিপলি চিন্তা করেন, যে তাহলে বুঝতে পারবেন যে বিহাইন্ড দ্য সিনস কীভাবে কাজ করে। শেষ, আর প্রয়োজন নাই আমার। এটা অ্যারো দিয়েছে মানে না, অ্যারো দিয়েছে না। এখন আমি বলছি একটা ফাংশন দেখাবো, সেটা কি, নেম কীভাবে আপডেট করে দেখাইলাম, কোনো প্রবলেম নাই। এটা আশা করি সহজ একটা ফাংশন, আপডেট NEME নেম, যেহেতু নেম আপডেট করব, নেম আপডেট করার জন্য কী লাগবে, নেমটা কি সেটা দেখতে হবে। নেমটা কি, নেম স্ট্রিং, তাহলে আমাকে অবশ্যই স্ট্রিং নিতে হবে, স্ট্রিং অবভিয়াসলি মেমোরি নিতে হবে। বলছিলাম আমি মেমোরি কেন নিতে হইতেছে স্ট্রিংয়ের ক্ষেত্রে, বিকজ স্ট্রিং বাই ডিফল্টই আচরণ করে সলিডিটিতে আচরণ করে, কিসের মতো, অ্যারের মতো আচরণ করে, বিকজ এটা এক প্রকার বাইটসের অ্যারে। এটা কম্পাইলেশন কোডে গিয়ে কি হয়, অনেকগুলো বাইটসের অ্যারেতে রূপান্তরিত হয়। যেমন আমি যে ডাটাগুলো দিই সেটা, এটা ভিন্ন মেথড, সমস্যা নাই, ভিন্ন জিনিস, জাস্ট বললাম আর কি। নেম, নিউ নেম,
new name name camel case external কিছু রিটার্ন করতে চান, মনে করেন আমি বুলিয়ান রিটার্ন করতে চাই যে কোনো কিছু হয়েছে কিনা, থাক এত দরকার নাই কোনো কিছু। ওকে কেমন, এখন আপনি চাইলে কিছু চেক দিতে পারেন, রিকোয়ার সিম্পল কিছু চেক দিতে পারেন, যেমন কি তার নেম যদি আগে থেকে তার অ্যাকাউন্ট কি হইতে হবে, এক্সিস্ট থাকতে হবে। অ্যাকাউন্ট এক্সিস্ট থাকার জন্য আমি জানি লজিকটা কোনটা, এই যে এটাই হচ্ছে তার লজিক। লিখলাম .2 অবভিয়াসলি .2 তো থাকবে, এখন এইভাবে চেক করা যাবে না, তার জন্য আমাকে কি করতে হবে, মেসেজটা সেন্ডার মেসেজ ডট সেন্ডার, পাইলাম, যাক অ্যাকাউন্টস। এখন কোথা থেকে কিভাবে, আগেও বলছিলাম আমি সবগুলো ডাটা কোথায় থেকে পাবো, ম্যাপিংয়ের অ্যারের মাধ্যমে পাবো। ম্যাপিং কি নেয়, অ্যাড্রেস নেয়। অ্যাড্রেসটা কি, যে মেসেজ করতেছে, যে ফাংশনটা কল করতেছে তারই তো অ্যাড্রেস আমি চাইতেছি, মেসেজ ডট সেন্ডার। আচ্ছা, এখন মেসেজ ডট সেন্ডার তো পাইলাম, এখন মেসেজ সেন্ডার কি রিটার্ন করে, পুরো আস্ত একটা অবজেক্ট রিটার্ন করে স্ট্যাকের। আমার এই সম্পূর্ণ অবজেক্ট আমার গলা সমস্যা করতেছে আজকে, দূর পুরো একটা অ্যারের আমার এতগুলো অবজেক্ট আমার প্রয়োজন, আমার প্রয়োজন জাস্ট শুধু কি অনলি স্ট্রিংটা, নেমটা। তাহলে আমি কল করলাম ডট নেম, হয়ে গেল তো, শেষ তো, ঝামেলা কি আছে, শেষ তো। নিউ সেট করে দিলাম নিউ নেম। এখন এটা রিটার্ন করে কি, এই ছোট্ট একটা লাইন রিটার্ন করে, মূলত শুধু একটা নাম, শুধু অনলি এই অবজেক্টটা রিটার্ন করে, অনলি এই অবজেক্টটা রিটার্ন করে। কিন্তু আমি যদি ডট নেম না দিতাম, তো সে কি রিটার্ন করতো, পুরো এটা রিটার্ন করতো, মানে অর্থাৎ সম্পূর্ণ তিনটা টাইপে রিটার্ন করতো একসাথে। বাট আমি যখন স্পেসিফাই করে দিছি যে ডট নেম দিয়ে স্পেসিফাই করে দিছি, যার কারণে কি হচ্ছে, এটা অনলি নেম, অর্থাৎ স্ট্রিংটাই কি হচ্ছে, স্ট্রিং নেমটাই কি হচ্ছে পাচ্ছি। এখন আমি কি করতেছি, সমান চিহ্ন দিয়ে এটা সমান এটা করে দিচ্ছি, শেষ। পাই, সহজ জীবন, লাইফ ইজ ইজি, কোনো ব্যাপার না। আর কি আছে, মনে করেন আপনি চাইলে এখন গেস অপটিমাইজেশন করতে পারেন। অপটিমাইজেশন কীভাবে করবেন দেখাই দিই কিছু জিনিস। আপনি চাইলে এখানে কনস্ট্যান্ট ইউজ করতে পারেন, আবার ওনারে কি ইউজ করতে পারেন, আমি ইমিটেবল ইউজ করতে, আচ্ছা দেখ এগুলো পরের দিন দেখাবো, অন্য কোনো দিন, কোনো ব্যাপার না। লাইফ ইজ ইজি টু, চাইলে ডিপ্লয় করতে পারেন, কোনো সমস্যা নাই, ডিপ্লয় করেন। আসেন, ডিপ্লয় করার জন্য কী নিবে, চলেন ডিপ্লয় করার জন্য প্রথমে আমি দেখি আমার কনস্ট্রাক্টর আমি কী দিতেছি। অবশ্যই সে কী চাইবে, একটা ইভেন্ট টাইপ চাইতেছে, দেখছেন, চাইতেছি 1000 দিলাম, ফার্স্ট অফ অল ভ্যালু দিছি। ট্রানজ্যাকশন হয়েছে, হ্যাঁ হয়েছে, আবার করি, কোনো সমস্যা নাই। আচ্ছা 1000 কেমন, ট্রানজ্যাকশন হয়েছে, তার মানে সাপ্লাই 1000, ঠিক আছে। এখন চাইলে না, আমি তো কিছু গেট ফাংশন ইউজ করি না, এটা তো বোকামি করলাম। আচ্ছা, ম্যাপিং থেকে কিভাবে ডাটা গেট করবেন, এই শুধু এই জিনিসটা দেখাই দিই, কিংবা কিভাবে ব্যালেন্স গেট করবেন। সিম্পল, আপনি গেট ফাংশনে নিজে করেন, তাহলে গেট ফাংশনে রাখলাম। এখানে এরকমভাবে কি করবেন, ম্যাপিং থেকে প্রথমে মেসেজটা সেন্টার দিবেন, ডট দিবেন, ব্যালেন্স দিবেন, শেষ। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আগে, নাম দিলাম আচ্ছা নাম দিলাম শুধু, কিংবা আচ্ছা দিলাম যে কোনো কিছু নাম দিলাম।
ট্রানজ্যাকশন করলাম, হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন আমি চেক করি অ্যাকাউন্ট আছে কি না। কইরে এই তো অ্যাড্রেসটাই তো যে সেন্ড করছে। আচ্ছা, মেসেজ সেন্ডার যে সেন্ড করছে সেই তো সেন্ড করছে কি এই অ্যাড্রেসটা দিলাম, হয়েছে। এই তো দেখছেন এ ব্যালেন্স 0, জয়েন ডেট এটা, কারেন্ট টাইম, এখন ব্লক চেনের কারেন্ট টাইম চলতেছে এটা। তার মানে কি এগুলো হচ্ছে তার আইডি। এখন আমি চাইলে দ্বিতীয় আরেকটা কি করতে পারি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ওনার কিন্তু এটা আমার এই ওনার কিন্তু ফার্স্ট অ্যাকাউন্ট হচ্ছে ওনার, সেকেন্ড অ্যাকাউন্ট আমি এখন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কী নাম দিলাম, ABCD দিলাম, ABCD, যে কোনো নাম দিতে পারেন, দেখাই দিচ্ছি এমনি আসলে। আর সেমভাবে আমার নামের কী করেন, কপি, Ctrl+A Ctrl+B কল করেন, নেমে দেখছেন ABCD, ব্যালেন্স 0। এখন আমি চাইতেছি টাকা পাঠাবো। এখন টাকাটা আমি পাঠাইতে পারবো, দেখেন চেষ্টা করি এই অ্যাকাউন্ট থেকে চেষ্টা করি। এই অ্যাকাউন্ট কিন্তু এটাই না, ওনার কিন্তু এটা না, ওনার কিন্তু ফার্স্ট অ্যাকাউন্ট। সেকেন্ড অ্যাকাউন্টে আমি চেষ্টা করি যে কী করতে, টাকা বিল পাঠাইতে, মনে করেন 100টা পাঠাইতেছি। কী করতেছে বলে দেখেন, এই তো রিভার্ট কোন একটা এরর তো দিতেছে, শিওর এররটা দিবে কি আমি দেখাই দিতেছি কি এরর দিবে, খুঁজে নিয়ে আপনারা কইরে মেইন ফাংশন। এই তো এরর দিবে কি কইরে ভাই, এই তো এররটা দিবে কি, ওই তো অনলি ওনার। দেখবেন খুঁজে দেখবেন যে শুধু অনলি ওনার কি করতে পারবে, ইউ আর নট দা ওনার, এই এরকম একটা ওনার ইয়ে আসতেছে, দেখবেন খুঁজে দেখবেন যে এরকম একটা কি আসতেছে, দেখাই দিতেই ইউ আর নট দা ওনার, দেখছেন? আচ্ছা, এখন সেমভাবে যদি এখন তাহলে ভ্যালিড পদ্ধতিতে আমরা কি করি, টোকেন ট্রান্সফার করার চেষ্টা করি। আচ্ছা, এখন যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস থাকুক, এখন হয়েছে কি না, এখন হয়েছে, দেখছেন? এখন আমি যদি এই অ্যাড্রেসটা চেক করি যে এই অ্যাড্রেসের ব্যালেন্স কত, প্রথমে 0 আছে, ঠিক আছে, এখন 100 ABCD, সিম্পল ভাই সিম্পল। এখন আমি চাইলে এখান থেকে টোকেন কি করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, কোনো ব্যাপার না। আচ্ছা, অ্যাকাউন্ট ডিলিট করে দেখাই দিই, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা রাখলাম, কি আছে, অ্যাকাউন্ট আছে AB84, এটা কোথায়, AB84, AB82 সেকেন্ড অ্যাকাউন্ট। এখন আমি যদি সেকেন্ড অ্যাকাউন্টটা কী করি, ডিলিট করি, ফাংশন কল করি, হয় না, দেখছেন? বিকজ হবে না কেন আমি আগে দেখাই, হবে না কেন, কারণ আমি এখানে একটা কী লাগাইছিলাম, রিকোয়ার লাগাইছিলাম, যে ব্যালেন্স কি হইতে পারবে না, জিরো অবশ্যই 0 হইতে হবে। এখন দেখি আমাকে এই অ্যাকাউন্টটা কি ব্যালেন্স 0 না, 100 টোকেন আছে। তার মানে আমি যদি 100 টোকেন পাঠাই দিই কোথাও ট্রান্সফার করে, এই তো